আসসালামু আলাইকুম। সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থীগণ, তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য একেবারে ফ্রিতে হচ্ছে টোটালি তোমাদের একটা পেইড কোর্সের মতো রান করে দিচ্ছি, যেটা হচ্ছে মেডি ইংলিশ। এখান থেকে ১ নাম্বার ক্লাস থেকে শুরু করে প্রায় ২০ টার মতো ক্লাস থাকবে এবং সবগুলো টোটালি ফ্রিতে থাকবে। এখান থেকে তোমাদের শিটও প্রোভাইড করা হবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য শিট থাকবে এবং আজকে যা পড়াবো সবই লেকচার আকারে দিয়ে দেওয়া হবে। তো এইখানে হচ্ছে আমরা ৩ টা জিনিস আজকে আলোচনা করব ১ নাম্বার ক্লাসে, সেটা হচ্ছে নাউন, নাম্বার, জেন্ডার। তো এই ৩ টা বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এনালাইসিস দেখাবো যে এইখান থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছে এবং এটা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে যদি আমরা ১ম এ এনালাইসিস দেখি, আমরা দেখতে পাচ্ছি নাউন এবং নাম্বার, জেন্ডার। এখান থেকে দেখো যে নাউন থেকে প্রায় কোয়েশ্চেন এসেছে কয়টা? ৭৮ টা। এটা কিন্তু শুধুমাত্র তোমার মেডিকেল না। এটা তো তোমার হচ্ছে বিসিএস, মেডিকেল আর হচ্ছে ডেন্টাল। এই ৩ টা জায়গা থেকে হচ্ছে তোমার এটা চলে এসেছে। তো সেক্ষেত্রে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, ডেন্টালে পরীক্ষা দিবে অথবা মেডিকেলে পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের জন্য সাজানো গোছানো এবং খুবই প্রিপেয়ার করা আছে। সো তোমরা কিন্তু এই ভিডিওগুলো কখনো মিস করবে না। একেবারে খাতা কলম নিয়ে আমার জন্য একটা খাতা বানিয়ে দেন এইটা আমি যেটা লিখবো তুমি সুন্দরভাবে লিখে ফেলবে। তো এখন থেকে আমরা হচ্ছে এই ২ টা আজকে কভার করব। একটা হচ্ছে নাউন, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার নাম্বার আর জেন্ডার। তো নাউনের অনেক প্রকারভেদ থাকে, সবগুলো আমরা ইনশাআল্লাহ আজকে কভার করে দিব। সো এখন চলে আসো যে আমাদের এই যে ৩৭ টা টপিক আছে, ৩৭ টা আমরা আস্তে আস্তে কভার করে দিব। সো এখন তোমরা জানো, হয়তোবা চিনো না অনেকে আমাকে, তাই চিনে রাখো যে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। এবং হচ্ছে এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি ইউসিসি কোচিং সেন্টারের ইংলিশ লেকচার হিসেবে নিয়োজিত আছি। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে কোর্স সংক্রান্ত এবং যেকোনো প্রয়োজনে। ওকে। সো এখন চলে যাই হচ্ছে আমরা আমাদের ডিরেক্ট পড়াশোনায়। সো পড়াশোনায় যাওয়ার আগে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে নাউন। ঠিক আছে? তো আমরা নাউন শিখবো। তো আমি এখানে সুন্দরভাবে নাউন লিখে ফেললাম। তুমিও সুন্দরভাবে নাউন লিখে ফেলো, খাতা নাও। খাতা নিয়ে সুন্দরভাবে নাউন লিখে সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দাও। এখন এই যে নাউনটা আসার পরে, আমরা নাউনটা আসে মূলত কই থেকে? নাউনটা আসে পার্টস অফ স্পিচ থেকে। আর এখন তোমরা তো ছোট নাই যে তোমাদেরকে পার্টস অফ স্পিচ বুঝাতে হবে, শিখাতে হবে। সো ডিরেক্ট আমি পার্টস অফ স্পিচ এর ১ম যেটা শুরু হয় সেটা হচ্ছে নাউন দ্বারা। সো আমি ডিরেক্ট নাউনে চলে যাচ্ছি। তো এই যে নাউনটা আছে, ১ম কথা হচ্ছে এই নাউনটা তোমার কত প্রকার? এই নাউনটা হচ্ছে প্রথমত তোমাকে জানতে হবে নাউনটা হচ্ছে ২ প্রকার। নাউনটা প্রথমত কয় প্রকার ভাইয়া? নাউনটা হচ্ছে প্রথমত ২ প্রকার। এক প্রকার কি? ১ নাম্বার হচ্ছে কনক্রিট নাউন, হ্যাঁ? কনক্রিট নাউন। ১ নাম্বার কি? ১ নাম্বার হচ্ছে কনক্রিট নাউন। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ১ নাম্বারে কি? ১ নাম্বার হচ্ছে কনক্রিট নাউন। ২ নাম্বারটা কি? ২ নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কত প্রকার? নাউন ২ প্রকার। ১ নাম্বারটা কি? কনক্রিট নাউন। ২ নাম্বারটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ২ টার ভিতরে পার্থক্যটা কি? আসলে চলো দেখে আসি। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন ২ টার ভিতরে পার্থক্যটা কি আছে? তো কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন মানে কি? যে নাউন ধরা যাবে। অর্থাৎ যে নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায় সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। তাহলে কি করা যাবে? ধরা যাবে। ধরা যাবে, তারপরে কি যাবে? ছোঁয়া যাবে, ছোঁয়া যাবে। এরপরে কি করা যাবে? অনুভব করা যাবে। অনুভব করা যাবে। অর্থাৎ যে নাউনকে ধরা যাবে, ছোঁয়া যাবে এবং অনুভব করা যাবে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার কনক্রিট নাউন। যে নাউনকে ধরা যাবে, ছোঁয়া যাবে, অনুভব করা যাবে সেটা কি হবে? কনক্রিট নাউন। এই যে তোমাকে আমি বললাম, দেখো তোমাকে আমি বললাম যে পেন, PEN, পেন, 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 পেন কোন ধরনের নাউন? আচ্ছা এই যে পেন দেখতে পাচ্ছ এটা কি? এটা ধরা যাচ্ছে? হ্যাঁ ধরা যাচ্ছে। ছোঁয়া যাচ্ছে? ছোঁয়া যাচ্ছে। এবং অনুভব তো করতেইছি, তাই না? তার মানে ধরা যাবে, ছোঁয়া যাবে সেটা কি? সেটা হচ্ছে তোমার কনক্রিট নাউন। তোমাকে আমি বললাম হচ্ছে বুক, তুমি যে বুক পড়তেছো, বুক এটা কোন ধরনের নাউন? কনক্রিট নাউন। তোমাকে বললাম হচ্ছে নোট, নোট মানে কি? খাতা। এই নোট কোন ধরনের নাউন? অবশ্যই কনক্রিট নাউন। তোমাকে বললাম হচ্ছে আমি হচ্ছে ক্যাটেল, CATTLE, ক্যাটেল, ক্যাটেল কোন ধরনের নাউন? ক্যাটেল কোন ধরনের নাউন? অবশ্যই ক্যাটেল মানে কি? গবাদি পশু। গবাদি পশু ধরতে পারো না? হ্যাঁ পারো। তার মানে কি এটা কনক্রিট নাউন। তোমাকে আমি বললাম হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ কোন ধরনের নাউন? ল্যাপটপ কোন ধরনের নাউন? এটা হচ্ছে কনক্রিট নাউন। ওকে। তার মানে যে নাউনটা ধরা যায়, ছোঁয়া যায় সেটা কি? সেটা হচ্ছে কনক্রিট নাউন। এখন চলে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি যাবে? শুধুমাত্র অনুভব করা যাবে। শুধুমাত্র অনুভব করা যাবে। অনুভব করা যাবে। লিখে ফেলো সুন্দরভাবে। অনুভব করা যাবে। অর্থাৎ যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় সেটা কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি হবে ভাই? সেটা হবে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল লিখে ফেলো।
খুবই দ্রুত কিন্তু তোমরা এটা আমার সাথে খাতায় উঠাই ফেলবা। নাহলে কিন্তু পরে কিন্তু এগুলো খুবই ভুল করবা। সো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন যেরকম ব্রেভারি, হ্যাঁ? সাহসিকতা, ব্রেভারি। এই ব্রেভারি মানে কি? সাহসিকতা। সাহসিকতা তুমি ধরতে পারবা? ছুঁইতে পারবা? পারবা না। তাহলে এটা কি? অনুভব করতে পারবা, হ্যাঁ, আমার সাহস আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি আছে? এরপরে কি আছে? চাইল্ডহুড, চাইল্ডহুড, CHILD, চাইল্ডহুড। চাইল্ডহুড মানে কি? শিশুকাল, শিশুকাল। শিশুকালকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে বললাম মাদারহুড, মাতৃত্ব, মাদারহুড, মাদারহুড, মাতৃত্ব। এটা কি? ধরা যায় না, ছোঁয়া যায় না। আসলে এটা, এটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে তোমাদের কাছে চলে আসছে, দাঁড়াও। তোমাদের মন মতো একটা ওয়ার্ড দিছে, লাভ। এলওভি, লাভ। এই লাভটা কোন ধরনের নাউন? লাভ কি? লাভ ধরতে পারবা, ছুঁইতে পারবা, কি করতে পারবা? শুধু অনুভব করতে পারবা। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন ধরা যায়, ছোঁয়া যায় এবং অনুভব করা যায়, তিনটাই করা যায়, সেটা কি? সেটা হচ্ছে কনক্রিট নাউন। ওকে, ডান। তার মানে আমাদের এই ২ টা জিনিস ক্লিয়ার যদি হয় তাহলে ডান। এখন চলে আসবো আমরা হচ্ছে প্র্যাকটিসে। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। এইখান থেকে দেখো তোমাদের কোয়েশ্চেন আসে কিভাবে, দেখো। কোয়েশ্চেন তোমাদের এখান থেকে চলে আসছে কিভাবে? অনেক সময় অনেকভাবে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন চলে আসে এবং খুবই সিম্পল একটা জিনিস থেকে কোয়েশ্চেন আছে। দেখো ১ নাম্বারটা দেখো। ১ নাম্বারটা তুমি এখান থেকে দেখো, ১ নাম্বারটা দেখো কি? "An example of concrete noun is" নিচের কোনটি হচ্ছে কনক্রিট নাউন? দেখো তো ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে কি? ইনফ্যান্সি মানে শিশুত্ব, ধরতে পারবা? পারবা না। স্টুপিডি, স্টুপিড মানে কি? গদ্ধব। গদ্ধব কি? অনুভব করা যায়? ধরতে পারবা না। তার কি? স্কাই, আকাশ, ধরা যায়? ধরা যায় না। তার মানে কি? কাউ মানে গরু, গরু। তাহলে এখানে কনক্রিট নাউন কি মানে কি? ধরা যাবে, তাহলে গরু। ওকে। তো এখন ২ নাম্বারে দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে নাউন শুধুমাত্র অনুভব করা যাবে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, সেটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখো ম্যাটে আইছে ২০২৩-২৪ সেশনে। সো এখান থেকে কি আছে দেখো, কোনটা হতে পারে আমাদের? খুব ভালো করে বলো কোনটা হতে পারে? এই যে আমি উদাহরণ দিয়েছিলাম চাইল্ডহুড। চাইল্ডহুডটা কি? ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ৩ নাম্বারে আসো, ৩ নাম্বারে আসো যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? এই ডিসিপ্লিনটা আসলে কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? ডিসিপ্লিন কোন ধরনের নাউন? এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? না। তার মানে কি হবে না? কনক্রিট নাউন হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। ওকে। সো এই দিক থেকে যদি আমরা আরেকটু আ আসি, তারপরে আমরা আরো দেখতে পাবো এখানে অনেক আছে। ঠিক আছে? এখানে আমাদের অনেক আছে। এখানে দেখো যে এই যে বলছে ১২ নাম্বারটা যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট? নিচের কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? খুব সুন্দরভাবে এটা খেয়াল করো। নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? কোনটা? নিচের কোনটা? গডনেস, গডনেস, ব্রেভারি, চাইল্ডহুড নাকি ফ্যামিলি? গডনেস, গডনেস, হ্যাঁ? মানে গডনেস মানে কি? ওই যে কি? কপাল, কপাল, হ্যাঁ? কপাল মানে আমাদের এই কপাল না যে দুর্ভাগ্য, সৌভাগ্য, সৌভাগ্য। ব্রেভারি মানে কি? সাহসিকতা। সৌভাগ্য ধরা যায় না, অনুভব করা যায়। সাহসিকতা ধরা যায় না, অনুভব করা যায়। চাইল্ডহুড ধরা যায় না, অনুভব করা যায়। তাহলে এই ৩ টা কি? এই ৩ টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের বলছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? তাহলে কি হবে? ফ্যামিলি। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফ্যামিলি। ওকে, দেখো এই সিম্পল একটা জায়গা থেকে প্রায় আমরা ৪-৫ টা কোয়েশ্চেন পারলাম। আরো অনেক আছে, অনেক আছে। তোমাদের এত দেখানোর কোনো দরকার নাই। তোমরা ২-১ টা পারলেই হয়ে যাচ্ছে। সো এখন চলে আসো। আমাদের আলোচনা কিন্তু শেষ হয় নাই। আমাদের তোমাদের এই ২ টার মধ্যে পার্থক্য দেখানোই আমার মূল বিষয় না। এখানে কিন্তু আরো অনেক, অনেক বিষয়গুলো জড়িত আছে। সো এখন আমরা আস্তে আস্তে বিষয়গুলো তোমাদেরকে নিয়ে যাব। এই যে তোমাদেরকে বললাম কনক্রিট নাউন, হ্যাঁ? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কত প্রকার? নাউন ২ প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, ২ নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে কনক্রিট নাউনটা আছে, এইটা আবার কয়েক প্রকার হয়ে থাকে। এই কনক্রিট নাউনটা কয় প্রকার হয়ে থাকে? ৪ প্রকার হয়ে থাকে। ১ নাম্বার কি? ১ নাম্বার হচ্ছে প্রপার নাউন। ১ নাম্বার হচ্ছে কি? প্রপার নাউন। ১ নাম্বার হচ্ছে প্রপার নাউন। ২ নাম্বারে কি? ২ নাম্বার হচ্ছে কমন নাউন। কমন নাউন। ২ নাম্বার হচ্ছে কমন নাউন। ১ নাম্বার প্রপার নাউন, ২ নাম্বার কমন নাউন, ৩ নাম্বারে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন। ২ নাম্বার কি? কালেক্টিভ নাউন। তাহলে ৪ নাম্বারে কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আর এই একা, এর কোনো ভাগ নাই। ঠিক আছে? তার মানে এদিকে কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তার মানে এইখান থেকে কি আমাদের দেখতে পাচ্ছি কনক্রিট নাউন হচ্ছে টোটালি হচ্ছে ৪ টা, ৪ প্রকার। তারপরে একটা কি? প্রপার নাউন, ২ নাম্বার হচ্ছে কমন নাউন, ৩ নাম্বার হচ্ছে কালেক্টিভ নাউন, ৪ নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন তোমাদেরকে এই প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই বিষয় সম্পর্কে খুব ভালো মতো ধারণা নিতে হবে। কারণ এইখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই আসবে। সো বি কেয়ারফুল। তোমরা কিন্তু, আমি আবারও বলছি, তোমরা খাতা কলম নিয়ে কিন্তু বসো, না হলে কিন্তু
কিন্তু এগুলো ভুলে যাবে। আমি যতই তোমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে দেই না কেন, এগুলো কিন্তু একটা সময় যেয়ে তুমি ভুলে যাবে। সো খাতা কলম নিয়ে কিন্তু বসাটা তোমার জন্য জরুরি। ওকে, সো আমরা এক একটা করে শিখবো। আমরা এক একটা করে শিখবো। এক নাম্বারটা কি? এক নাম্বারে আমরা শিখবো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন শিখবো আমরা। এক নাম্বারে কি শিখবো? প্রপার নাউন। এক নাম্বারে শিখবো হচ্ছে প্রপার নাউন। ওকে, সো আমাদের কই গেল? হ্যাঁ ভাই, আইসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এক নাম্বারে শিখবো হচ্ছে আমরা কি? প্রপার নাউন। ওকে, তো আমাদের স্পেস কতটুকু? আমরা স্পেসটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ব্ল্যাক তো এই পাশে। ওকে, ধরো যে আমরা এই পাশে এই পর্যন্ত স্পেস আছে। ওকে, সো এখন দেখো যে প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, যে নাউন দ্বারা, লিখে ফেলো, যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, কোনো কিছুকে বোঝায়, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায়, তাকে কি বলে? তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন বলে। তাহলে লিখে ফেলো, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কিছু বোঝায় তাকে বলা হয় কি? প্রপার নাউন। এখন এই যে চেনার উপায়, দেখো চেনার উপায় লেখো, চেনার উপায়। তো এখানে তুমি এরকম দাও, হ্যাঁ, এখন লেখো চেনার উপায়। চেনার উপায় লিখে ফেলো। চেনার উপায়, চেনার উপায়, চেনার উপায়, চেনার উপায় লেখো। এক নাম্বার লেখো চেনার উপায়। এক নাম্বার লিখে ফেলো। এক নাম্বার লিখে ফেলো হচ্ছে যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। শুরু হয়। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এক নাম্বার লিখে ফেলো, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কিভাবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়? আমি তোমাকে বললাম, ভাই বলো তো বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ এটা কোন ধরনের নাউন? অবশ্যই প্রপার নাউন। কেন? দেখো বি বড় হাতের, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। আমি বললাম হচ্ছে রহিম। রহিম কি কোন একজন ব্যক্তি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? কি বড় হাতের শুরু হয়েছে। আমি বললাম ঢাকা। ঢাকা, ঢাকা এটা কোন ধরনের নাউন? প্রপার নাউন। কেন? এটা নির্দিষ্ট করে কোনো কিছুর নামকে বোঝাচ্ছে। সেটা কাজের নাম হতে পারে, সেটা দেশের নাম হতে পারে, সেটা ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো কিছু বস্তুর নাম হতে পারে। সেটা নির্দিষ্ট করে বোঝালে সেটাকে হয় প্রপার নাউন। এই যে তুমি কি বলো না, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এটা কি? এটা কি নির্দিষ্ট করে বোঝায় না? আমি তোমাকে যদি বলি যে ভাই তুই সাউথে যা, তুমি কি বোঝো? তার মানে একটা নির্দিষ্ট একটা দিকের নাম বুঝতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রপার নাউন। তোমাকে যদি আমি বলেছি ময়মনসিংহ, তুমি কি বলছো? একটা বিভাগ বুঝতেছো। তো এটা কি? এটা হচ্ছে তোমার একটা প্রপার নাউন। ওকে, সো তার মানে কি হচ্ছে? অর্থাৎ যে নাউন দ্বারা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে সেটা হচ্ছে কি? সেটা প্রপার নাউন হয়ে যাবে। তো এখন চলে আসো যে এইদিকে তোমার যে বিষয়টা আছে, যে এই প্রপার নাউন থেকে তোমাদেরকে একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসবে। সেটা কি? সেটা হচ্ছে যে প্রপার নাউনের পূর্বে, হ্যাঁ, প্রপার, PROPER, প্রপার নাউন, প্রপার নাউন, নাউনের পূর্বে অবশ্যই দা বসাতে হবে। হ্যাঁ, দা বসাতে হবে। বসাতে, দা বসাতে হবে। তাহলে কোন প্রপার নাউন গুলোর পূর্বে দা বসাতে হবে? এগুলো তোমাকে একটু বুঝতে হবে যে প্রপার নাউনের পূর্বে দা বসাতে হবে। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো অর্থে প্রপার নাউনের পূর্বে কি বসাতে হবে? THE, দা। THE, এই দাটা বসাতে হবে। এখন তোমার কথা হচ্ছে ভাই, কোন ধরনের প্রপার নাউনের পূর্বে আমাদের এই দাটা বসাতে হবে আর কোন ধরনের নাউনের পূর্বে দা বসানো যাবে না? তুমি দেখো, তুমি এইখান থেকে একটা বিষয়, কিছু বিষয় দিয়ে দেখো, যেগুলো পৃথিবীতে একটা, যেগুলো পৃথিবীতে একটা, পৃথিবীতে একটা, একটা তার পূর্বে দা বসাতে হবে। তার পূর্বে দা বসাতে হবে। বসাতে হবে। যেগুলো পৃথিবীতে একটা তার পূর্বে কি করতে হবে? দা বসাতে হবে। এই যে ধরো তোমাকে আমি বললাম হচ্ছে নর্থ। নর্থটা কি? একটা না পৃথিবীতে? নর্থ একটাই তো। তাহলে কি দা বলতে হবে? দা নর্থ। NO, আচ্ছা বড় হাতের N, NORTH, নর্থ। এই যে এরপরে তোমার কি আছে? এরপরে তোমাকে বললাম হচ্ছে ডেইলি স্টার। আচ্ছা ডেইলি স্টার পৃথিবীতে কয়টা আছে? একটাই মাত্র নিউজ পোর্টাল আছে, ডেইলি স্টার। তাহলে কি বলতে হবে? দা ডেইলি স্টার। দা ডেইলি স্টার, DAILY, ডেইলি স্টার, STAR, স্টার। তোমাকে বলা হলো হচ্ছে কোরআন। কোরআন কয়টা আছে পৃথিবীতে? একটা আছে। তাহলে কি হবে? দা কোরআন। দা QURAN, কোরআন।
তার মানে তোমার কি হবে, যেগুলো পৃথিবীতে একটা আছে তাদের পূর্বে কি হবে, দা বসাতে হবে। এখন বললাম যে ভাই বলো তো রহিম, এই রহিমটা কি পৃথিবীতে একটা আছে? রহিম তো হাজার হাজার আছে। তার মানে এর পূর্বে দা লাগবে? লাগবে না। এর পূর্বে দা বসালে কিন্তু ভুল হবে। কিন্তু এগুলোর পূর্বে যদি তুমি দা না বসাও তাহলে কিন্তু তোমার ভুল হবে। দা বসাতে হবে এগুলোর পূর্বে। আর যেগুলো পৃথিবীতে একটা নাই কিন্তু প্রপার নাউন, সেগুলোর পূর্বে দা বসানো যাবে না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, সেগুলোর পূর্বে কখনো দা বসানো যাবে না। সো এই হচ্ছে তোমার প্রপার নাউন চলে গেল। এখন চলে আসো যে প্রপার নাউন চলে গেল। এখন চলে আসো যে এইদিকে হচ্ছে কমন নাউনে চলে আসো। আচ্ছা, প্রপার নাউন থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস করে আসি। প্রপার নাউন থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস করে আসি, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে আরো বেশি ভালো হবে। তোমাদের এখান থেকে দেখো, এই যে প্রপার নাউন, আমরা প্রপার নাউন একটু খুঁজি। সবই প্রপার নাউন নাই এখানে। উম, আচ্ছা, এদিকে আমাদের স্ট্রেংথ, উইজডম, এদিকে ১৯ নাম্বারটা খেয়াল করো। ১৯ নাম্বারটা খেয়াল করে কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন। কি বলেছিলাম যে প্রপার নাউনের যে ইটা ছিল কি, নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝাবে। তোমাকে বললাম কার, গাড়ি, গাড়ি দ্বারা কি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে? এটা কি মোটরসাইকেল, এটা কি মাইক্রো কার, নাকি এটা বাস, নাকি ট্রাক? কোনো কিছুই বোঝাচ্ছে না নির্দিষ্ট করে। রেইন, রেইন মানে কি বৃষ্টি, বৃষ্টি কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। আমরা এগুলো একটু একটু পরে দেখবো। ঠিক আছে, ফার্স্ট মানে দ্রুত। তার মানে কি এখানে রবীন্দ্রনাথ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে কোনো কিছুর নামই হচ্ছে কি, যেটার স্পেসিফিক নামই কি, সেটা হচ্ছে প্রপার নাউন। তার মানে আমাদের কি হবে, এ নাম্বারটা অ্যান্সার হবে। এদিকে চলে আসো হচ্ছে, এদিকে ২৫ নাম্বারটা চলে আসো। ২৫ নাম্বার কি বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। কি ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? ঢাকা দেখো বড় হাতের অক্ষর দিয়ে শুরু আছে, এবং ঢাকা দ্বারা আমরা স্পেসিফিক একটা স্থানের নাম বুঝতে পারছি। একটা স্পেসিফিক স্থানের নাম বোঝাই কি দ্বারা? একটা স্পেসিফিক নাম, স্থানের নাম বোঝাই হচ্ছে তোমার প্রপার নাউন দ্বারা। সো এটা কি হবে? এটা আমাদের হচ্ছে প্রপার নাউন হবে। এরপর থেকে বলছে যে হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটা কোন ধরনের নাউন? কেমিস্ট্রি, কেমিস্ট্রি দ্বারা কি বোঝাচ্ছে? একটা ডিপার্টমেন্টের নাম বোঝাচ্ছে, সায়েন্সের একটা ডিপার্টমেন্টের নাম বোঝাচ্ছে। তো যেহেতু এটা দ্বারা ডিপার্টমেন্ট, সায়েন্সের একটা ডিপার্টমেন্টের নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা অবভিয়াসলি হবে কি, এটা প্রপার নাউন হবে। তাছাড়া কেমিস্ট্রি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল আনকাউন্টেবল এ গেলে আমরা সেখানে দেখব কাউন্ট, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ছিল না, এই কারণে আমাদের প্রপার করতে হচ্ছে। ঠিক আছে? ওকে। সো এখন হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের সেই পড়াশোনায়। সো এখন চলে আসবো যে আমাদের প্রপার নাউন তো চলে গেল। প্রপার নাউনের পর আমরা কি শিখবো? প্রপার নাউনের পর আমরা কি শিখবো? কি ছিল আমাদের? কমন নাউন। ওকে, চলো লেটস গো। কমন নাউন। সো আমাদের এইখান থেকে সুন্দরভাবে আরেকটা টাইটেল দিয়ে ফেলো। সুন্দরভাবে তোমরা আরো একটা টাইটেল এদিকে দিয়ে ফেলো। সুন্দরভাবে টাইটেল দিয়ে ফেলো হচ্ছে ২ নাম্বার কমন নাউন। সি-ও ডাবল এম-ও-এন, কমন নাউন। কমন নাউন টাইটেল দিয়ে ফেলো, কমন নাউন। এবং আমি যা লিখবো সবগুলো কিন্তু তোমাদের খাতায় থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের কপাল কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে? তোমরা কিন্তু সব খাতায় লিখবা। আচ্ছা, কমন নাউন কি ভাই? দেখো কমন নাউন কি? কমন নাউন কথা হচ্ছে কি, অর্থাৎ যে নাউন দ্বারা জাতির নাম বোঝায়, হ্যাঁ, যে নাউন দ্বারা জাতির নাম বোঝায়, তাহলে জাতির নাম বোঝাবে, জাতির নাম বোঝাবে, নাম বোঝাবে, জাতির নাম বোঝাবে, অর্থাৎ যে নাউন দ্বারা হচ্ছে জাতির নাম বোঝায় সেটা কি কমন নাউন হবে। আচ্ছা দেখো তো, আমি তোমাকে যদি বলা হচ্ছে বয়, হ্যাঁ বয়, বি-ও-ওয়াই, বয় দ্বারা কি বোঝায়? বয় দ্বারা কি বোঝাচ্ছে? ছেলে জাতি, তাই না? ছেলে জাতি, বয় দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ছেলে জাতি। আমি যদি তোমাকে বলা হচ্ছে রিভার, আর-আই-ভি-ই-আর, রিভার দ্বারা কি বোঝাচ্ছে? নদী, হ্যাঁ, নদী। রিভার কি একটা নদী না অনেকগুলো? নদীগুলো, বা নদীর একটা জাতি বোঝাচ্ছে, তাই না? নদীর একটা জাতি বোঝাচ্ছে। আমি যদি তোমাকে বলি হচ্ছে উম আমি কি বলবো, ও মেন, হ্যাঁ, ও মেন, ও মেন কি বোঝাচ্ছে? মহিলা জাতি বোঝাচ্ছে। ঠিক আছে? মহিলা জাতি বোঝাচ্ছে, মহিলা জাতি বোঝাচ্ছে। এরপরে কি বলা যাবে? এরপরে কি বলা যাবে? মহিলা জাতি বোঝাচ্ছে। এরপর যদি আমি তোমাকে বলি যে ভাই বলো তো গার্লস, GIRLS, গার্লস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার কি, মেয়ে জাতি, হ্যাঁ, মেয়ে জাতি, মেয়ে জাতি। তার মানে যদি কোনো কিছু যারা জাতির নাম বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার কমন নাউন। যদি কোনো নাউন দ্বারা জাতির নাম বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে কমন নাউন। ঠিক আছে? যদি কোনো কিছু যারা জাতির নাম বোঝায় তাহলে সেটা কমন নাউন। ২ নাম্বার এবং খুবই ইম্পর্টেন্ট একটা তোমার রুলস। ২ নাম্বারে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। যদি কমন নাউনের পূর্বে, হুম, যদি এমন থাকে, উম যদি দা
প্লাস দা প্লাস প্রপার নাউন, দা প্লাস প্রপার নাউন থাকে, প্রপার নাউন, দা প্লাস প্রপার নাউন থাকলে সেটা কি হবে, সেটা কমন নাউন হবে, ঠিক আছে, কমন নাউন। দা প্লাস প্রপার নাউন মানে কি, কমন নাউন, দা প্লাস প্রপার নাউন মানে কি, কমন নাউন। কনফিউজড হয় না কিন্তু, আগে তোমাদেরকে বলছিলাম যে কিছু বিষয় আছে যেগুলো পৃথিবীতে একটা, তাদের পূর্বে তোমাকে দা বসাতেই হবে। যেটা পৃথিবীতে একটা, তাদের পূর্বে দা বসবে, সেটা কিন্তু কমন নাউন না, সেটা প্রপার নাউনই থাকবে। তোমাকে আমি বলি, আমি তোমাকে বলি যে যেরকম যে উই ওয়েন্ট, ওয়েন্ট টু দা ইস্ট, ইস্ট। আরেকটা তোমাকে আমি এক্সাম্পল দিলাম যে নজরুল ইজ দ্য বাইরন, বাইরন অফ বাংলাদেশ। এইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এইখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, কারণ একটা কনফিউশনের জায়গা, আর কনফিউশনের জায়গা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো দেবে। সো দেখো, উই ওয়েন্ট টু দ্য ইস্ট, সো এইখান থেকে ইস্টটা কি, আর এইখান থেকে যে বাইরনটা কি, ইস্ট কি আর বাইরনটা কি, দুইটা কিন্তু দুই ধরনের নাউন। হ্যাঁ, দুইটা কিন্তু, একটা প্রপার আছে একটা কমন আছে। এখান থেকে তাহলে তোমাদের, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এই দার ব্যবহারে, যে আমি বললাম দা প্লাস প্রপার নাউন সমান সমান কমন নাউন হবে, দা প্লাস প্রপার নাউন কি হবে, কমন নাউন হবে। তো এইখানে দা আছে, এখানে তো প্রপার নাউন আছে, কারণ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, তার মানে প্রপার নাউন। আবার এইখানে দা আছে, এখানেও তো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটাও তো প্রপার নাউন। তাই না, তাই তো হওয়ার কথা, তাই না? তো আমাদের এই রুলসটা কিভাবে অ্যাপ্লাই করব? দেখো তো, ইস্ট, ইস্টটা কি, ইস্টটা ইস্ট, ইস্ট ইস্ট পশ্চিম, তা এটা কি, এটা পৃথিবীতে কয়টা আছে, এই দিক ইস্ট পৃথিবীতে কয়টা আছে, অবশ্যই একটা আছে। পৃথিবীতে একটা থাকলে কি তোমার ওটা প্রপার নাউন, এবং বাধ্যতামূলক ভাবে তোমাদের তার পূর্বে দা বসাতে হবে। সো যেহেতু এটা পৃথিবীতে একটা আছে, এই জন্য আমরা বাধ্য হয়ে হচ্ছে এর পূর্বে দা বসিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের কোনো এক্সচেঞ্জ হবে না, এটা প্রপার নাউনই থাকবে, প্রপার নাউনই কি থাকবে, প্রপার নাউনই থাকবে। দ্বিতীয়টা আসো, নিচেরটা আসো। বাইরন, বাইরন মানে কি, কবি। বাইরন মানে কি, বাইরন মানে হচ্ছে কবি। পৃথিবী থেকে একটা কবি, পৃথিবী থেকে কবি একজন না, কবি অনেক অনেক হাজার হাজার আছে। সো তার মানে এইটার জন্য আমরা দা বসাতে বাধ্য নই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে দা আছে। কবির পূর্বে আমরা দা বসাতে বাধ্য নই, কারণ কবি পৃথিবীতে একজন না, হাজার হাজার আছে। সো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এর পূর্বে দা আছে। যেহেতু এর পূর্বে দা আছে, তার মানে এটা কি হবে, আমাদের এই যে রুলসে চলে যাবে, 2 নম্বর রুলসে চলে যাবে। প্রপার নাউনের পূর্বে দা থাকলে সেটা কি হবে, কমন নাউন হয়ে যাবে। তার মানে এটা কি হবে, এটা হচ্ছে কমন নাউন, কমন নাউন। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে তোমার কমন নাউন। ওকে, এখন চলো, এখন চলো তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই, কমন নাউনের তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেই। তাহলে তোমরা এখান থেকে এক্সাম্পল দিলে হয়তো বা আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবে। সো এখান থেকে তোমাদেরকে বললাম, হুম, আমি তোমাদেরকে এখান থেকে বললাম, ওকে, আমি তোমাদেরকে এখান থেকে বললাম যে আই ওয়ান্ট টু বি এ নজরুল, কই গেল, আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু বি এ নজরুল, নজরুল, আমি একজন নজরুল হতে চাই। তো এখানে নজরুলটা কি, এখানে নজরুলটা আমাদের কি হবে, তো এখান থেকে আরেকটা জিনিস এর সাথে অ্যাড করে নাও, সেটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল এও অ্যাড করে নাও, ঠিক আছে। যে প্রপার নাউনের পরে আর্টিকেল দা অথবা এ থাকলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে কমন নাউন। কারণ নজরুল তো পৃথিবীতে একজন না, অনেকজন ব্যক্তির নাম থাকতে পারে, নজরুল একটা প্রপার নাউন, ঠিক আছে। কিন্তু এইটা পৃথিবীতে একজন না, একটা না। যদি একটা থাকতো তাহলে এটাকে আমরা প্রপার নাউন দিয়ে যেতে পারতাম, বাট এটা হচ্ছে হাজার হাজার আছে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এর পূর্বে দা আছে, আর্টিকেল আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু নজরুল হাজার হাজার আছে, আর এর পূর্বে আমাদের আর্টিকেল এ আছে, এ বা দা আছে, তাহলে থাকলে কি হবে, সেটা প্রপার নাউন হবে না, সেটা কি হবে, সেটা হবে কমন নাউন। সো এটা আমাদের কি হবে, কমন নাউন, কমন নাউন। ওকে, কমন নাউন হয়ে যাবে। চলো তাহলে আমরা কমন নাউন পেয়ে গেলাম, কমন নাউন থেকে হচ্ছে আমরা আরো কয়েকটা এমসিকিউ সমাধান করে আসি। আমরা কমন নাউন থেকে কয়েকটা এমসিকিউ সমাধান করে আসি, তারপরে তোমাদের এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওকে, এদিকে 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার কি বলছে, দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে দ্য পদ্মা কি, পদ্মা আছে, দেখো তো, পদ্মা, পদ্মা, মেঘনা, যমুনা, পদ্মাকে পৃথিবীতে একটাই আছে এবং বড় হাতের পি আছে। প্রথম কথা কি, এটা প্রপার নাউন, আর যেহেতু এটা পৃথিবীতে একটা আছে, তার মানে এর পূর্বে আমাদের কি বাধ্যতামূলকভাবে দা লাগবেই।
তার মানে এটা কি আমাদের কমন নাউন হবে? কখনোই হবে না। তাহলে এটা কোন ধরনের নাউন হবে? এটা আমাদের প্রপার নাউনই থাকবে। তার মানে এটা কি আমাদের ডি নাম্বারটা প্রপার নাউন। ওকে। সো ১০ নাম্বার আসে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? এই যে রিভার আসলে কোন ধরনের নাউন? রিভার দ্বারা কি যে নদীর নাম বোঝাচ্ছে, হ্যাঁ? নদী জাতির নাম বোঝাচ্ছে। নদী জাতির নাম বোঝালে কি হবে সেটা? সেটা হবে কি? সেটা হবে কমন নাউন। সো আমাদের কি হবে? কমন নাউন হবে। এরপরে দেখো কি বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান দ্বারা কি? ম্যান দ্বারা হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়। ম্যান দ্বারা কি? পুরুষ জাতিকে বোঝায়, মানুষ জাতিকে বোঝায়। তার মানে এটা কি হবে? এটা হবে যে একটা কমন নাউন। জাতি বোঝাইলে কি হবে? কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল দ্বারা কি বোঝায়? কত জায়গায় এসেছে এগুলো দেখছো? এটা কি হবে? এটা কি হবে? কমন নাউন হবে। এরপরে দেখো ১৩ নম্বর বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয়টা কোন ধরনের নাউন? আমি লিখেই দিছিলাম ওইখানে। এটা কোন ধরনের নাউন? কমন নাউন। এরপরে দেখো বলছে আমি তোমাদেরকে একটা দিলাম। আমি তোমাদেরকে এখানে ১৬ নাম্বারটা তোমাদের নিজেকে করতে বলছি। বলো তো ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা শব্দটি কোন ধরনের নাউন হবে? ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা শব্দটি এখানে কোন ধরনের নাউন? ঢাকা ইজ এ বিগ সিটি। এই ঢাকাটা এখানে কোন ধরনের নাউন হবে? কোন ধরনের নাউন হবে? ঢাকা দ্বারা কি? ঢাকা দ্বারা একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই প্রপার নাউন হবে। তাহলে এটা কি হবে? এটা হবে প্রপার নাউন হবে। প্রপার নাউন হবে। তার মানে এটা কি হবে? আমাদের প্রপার নাউন হবে। ওকে, ডান। তাহলে আমাদের প্রপার নাউন কিন্তু এইখানে প্রপার নাউন, কমন নাউন এই ২ টা জিনিস কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে এই যে তোমাদের আরেকটা জিনিস আমি এড করে দেব এখানে, যে এই যে তোমাদের কমন নাউনের আরেকটা সূত্র তুমি এড করে নাও। কমন নাউনের আরেকটা সূত্র তুমি হচ্ছে এড করে নাও। আমরা যদিও অ্যাজেটিভ শিখি নাই, বাট অ্যাজেটিভ শিখি নাই তারপরেও তুমি আরেকটা সূত্র আমি তোমাকে এড করে দিব। সো এইখানে আরেকটা সূত্রটা কি? আরেকটা সূত্র হচ্ছে এখানে লেখা হচ্ছে ৩ নাম্বার সূত্র, হ্যাঁ? ৩ নাম্বার সূত্র, হ্যাঁ? ৩ নাম্বার সূত্র লেখা দা প্লাস, দা প্লাস হচ্ছে অ্যাজেটিভ, দা প্লাস অ্যাজেটিভ, দার পরে যদি অ্যাজেটিভ থাকে তখন সেটা কি হবে? কমন নাউন হয়ে যাবে, হ্যাঁ? কমন নাউন হবে। দার পরে যদি অ্যাজেটিভ থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে কমন নাউন হবে। দা প্লাস অ্যাজেটিভ সমান সমান কি হবে? কমন নাউন হবে। দেখো কিভাবে হয়? আমি যদি বললাম যে উই শুড নট ইগনোর দ্য পুর, ইগনোর দ্য পুর, হ্যাঁ? পি ডবল ও আর পোর। তাহলে উই শুড নট ইগনোর দ্য পোর। দেখো তো এই যে পোরটা কি? পোর মানে গরিব। গরিবটা কি? গরিবটা হচ্ছে একটা অ্যাজেটিভ, তাই না? আমরা জানি এটা হচ্ছে কি একটা অ্যাজেটিভ। অ্যাজেটিভ। সো অ্যাজেটিভ এর পূর্বে কি আছে? দেখতে পাচ্ছ অ্যাজেটিভ এর পূর্বে দা আছে। তো অ্যাজেটিভ এর পূর্বে দা থাকলে সেটা কি হবে? সেটা কমন নাউন হয়ে যাবে। তো এখানে কি কমন নাউন হবে, হ্যাঁ? কমন নাউন হবে। কমন নাউন হবে। অ্যাজেটিভ এর পূর্বে থাকার মানে কি? এটা কমন নাউন হবে। সো এখন চলো যে তোমাদের এখান থেকে আমি একটা এক্সারসাইজ দেখাই। সো এক্সারসাইজে দেখো যে এখানে এইদিকে আছে। আমি একটা জিনিস দেখেছি এই যে ২০ নাম্বারটা দেখো। যে দ্য পুর অলওয়েজ অনার দ্য রিচ। দ্য পুর অলওয়েজ অনার দ্য রিচ। অর্থাৎ গরিবরা হচ্ছে ধনীদেরকে কি করে? সম্মান করে। সো এখানে দেখো তো দ্য রিচ। রিচটা কি? রিচটা হচ্ছে ধনী ছিল, তাই না? ধনী মানে কি? ধনী হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো ধনী এটা কি? এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আর এখানে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসছে, তাই না? অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে দা বসছে। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটা কি হবে? অবশ্যই কমন নাউন হয়ে যাবে। তার মানে এটা কমন নাউন ছিল না, শুধু নাউন ছিল। তো এটা কি? নাউন হইছে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার। তার মানে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। আমাদের ছিল প্রপার নাউন, হ্যাঁ? প্রপার নাউন এবং হচ্ছে কমন নাউন ২ টা শেষ। এখন ৩ নম্বরে চলে আসো। ৩ নম্বরে চলে আসো হচ্ছে কালেকটিভ নাউন। ৩ নম্বরে লিখে ফেলো যে কালেকটিভ নাউন। COLLEC কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে চলে আসো। খুব সুন্দরভাবে টাইটেল দিয়ে দাও। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন মানে কি? অর্থাৎ যে নাউন দ্বারা হচ্ছে সমষ্টি বোঝাবে, হ্যাঁ? সমষ্টি বোঝাবে। সমষ্টি বোঝাবে। সমষ্টি বোঝালে সেটা কি হবে? সমষ্টি বোঝালে সেটা হবে হচ্ছে তোমার কালেকটিভ নাউন। সমষ্টি বোঝানো মানেই সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। যেমন বলা হলো হচ্ছে জুরি, জুরি, JURY। জুরি মানে কি? জুরি মানে হচ্ছে দল, হ্যাঁ? কোন একটা দল। দল তো আর একজন হয় না, অনেকজন মিলে হয়। তাহলে সমষ্টি বোঝাচ্ছে। এরপর তোমাকে এখানে বলা হলো হচ্ছে আর্মি, হ্যাঁ? আর্মি, ARMY। আর্মি মানে কি? আর্মি কি একজন? না, এখানে কিন্তু অনেকজন থাকে আর্মি। ওকে, এরপর তোমাকে বলা হচ্ছে টিম, টিম, TEAM, টিম। এটা কি? এটা কি দল। তোমাকে বলা হলো হচ্ছে ফ্লক, ফ্লক মানে কি? ঝাঁক, পাখির ঝাঁককে ফ্লক বলা হয়। তাহলে এটা কি? সবগুলোই কি? সবগুলো হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে। তার মানে এটা কি? সমষ্টি বোঝানো মানেই হচ্ছে এটা একটা কালেকটিভ নাউন।
সমষ্টি মানেই কি এটা একটা কালেকটিভ নাউন। তাহলে যদি বলা যায় হি হিয়ার্ড অফ ক্যাটেল, হিয়ার্ড অফ ক্যাটেল, CATTL, ক্যাটেল লিভস অন গ্রাস, লিভস অন গ্রাস মানে হচ্ছে একদল গরু হচ্ছে ঘাস ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে হেয়ারটা কি? হেয়ার দ্বারা কি বোঝাচ্ছে? হেয়ার দ্বারা বোঝাচ্ছে দল। হেয়ার দ্বারা কি বোঝাচ্ছে? দল বোঝাচ্ছে। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা কমন সরি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো এটা কি হবে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এটা কি একটা? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। সো এখন কালেকটিভ নাউন এই চলে গেছে আর লাগবে না। ঠিক আছে? এইটুকু মনে রাখো। এখন চলো যে আমরা যে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? প্র্যাকটিস করে প্র্যাকটিস ইজ দ্য ম্যাক্সিমাম পারফেক্ট। কি বলছে দেখো? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেলটা কোন ধরনের নাউন? ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। তাহলে এই গবাদি পশু কোন ধরনের নাউন? এটা কি একটা দুইটা বোঝায়? না, অনেকগুলো বোঝায়, একটা দল, তাই না? তাহলে এটা কি হবে? কালেকটিভ নাউন। তারপর বলা হচ্ছে হেয়ার্ড। দেখো হেয়ার্ড মানে কি? হেয়ার্ড মানে হচ্ছে গরুর দল। তারপর কি? গরুর দল বোঝাচ্ছে কালেকটিভ নাউন। তা আর্মি, আর্মি কোন ধরনের নাউন? আর্মি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। এখানে দেখো কি বলছে যে ফ্লিট, এই যে ফ্লিট আইছে তাই না? ফ্লিট মানে কি? ফ্লিট মানে হচ্ছে পাখির ঝাঁক। ঠিক আছে? ফ্লিট মানে কি? পাখির ঝাঁক। পাখির ঝাঁক মানে কি একটা সমষ্টি বোঝাচ্ছে, তার মানে কি একটা কালেকটিভ নাউন। এরপরে দেখো যে আলী স এ ফ্লক, এই যে ফ্লক বলছিলাম, ফ্লক মানে কি? ফ্লক মানে হচ্ছে তোমার কোনো কিছুর দল বোঝাচ্ছে, তারপর এটা কি একটা কালেকটিভ নাউন। দেখো ফ্যামিলি, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? এই ফ্যামিলিটা আসলে কোন ধরনের নাউন? ফ্যামিলি, পরিবার কি? পরিবার একটা দলবদ্ধ থাকে না, মা বাবা ভাই বোন আত্মীয়, মা বাবা ভাই বোন, তুমি নিজে, তোমার ওয়াইফ, তো এটা কি? এটা একটা কালেকটিভ নাউন। সেটা কি হবে? একটা কালেকটিভ নাউন। তারপরে দেখো কি বলছে? বলছে দ্য দ্য ক্রাউড, ক্রাউড মানে কি? জনতা। জনতা, জনতা কি একজন হয়? একজন হয় না, একটা দল হয়, হ্যাঁ? ক্রাউড, তাহলে এটা কি? একটা আছে কালেকটিভ নাউন। ওকে, তার মানে কালেকটিভ নাউন তোমরা বুঝে গেলে যে কোনো কিছু সমষ্টি বোঝানো মানে সেটা কি? কালেকটিভ নাউন। যেরকম আমি যদি বলি অডিয়েন্স, অডিয়েন্স আসলে অডিয়েন্স কি একজন? না, অডিয়েন্স কি অনেকজন, অনেক পরিদর্শনের সমষ্টিকে বলা হয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্সটা কি? অডিয়েন্সটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, শেষ হয়ে গেল আমাদের কালেকটিভ নাউনের বিষয়গুলো। এরপরে ৪ নম্বর আমরা দেখব, হ্যাঁ? ৪ নম্বরে আমাদের কি আছে? কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ৪ নম্বরে আমাদের কি আছে? ৪ নম্বরে আমাদের আছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খুব ভালো করে লিখে ফেলো যে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। সো এই যে ম্যাটেরিয়াল নাউন, আমি আবারও বলছি, এইগুলো তোমাদের জন্য যে কতটা ইফেক্টিভ হবে তা তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। আর এই ভিডিও শেষে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখবা যে তোমাদের জন্য একটা মডেল টেস্ট, 15টা কোশ্চেনের মডেল টেস্ট পিডিএফ দেওয়া আছে। তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই ক্লাসটা করার পরে সবকিছু খুব আয়ত্তে নিয়ে ওই মডেল টেস্টটা দিতে হবে। নিচে আনসার দেওয়া আছে এবং সেই আনসারের সাথে তোমাকে মিলিয়ে দেখতে হবে যে তোমার এইখান থেকে তোমার কতগুলো হচ্ছে। সো তুমি যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আশা করা যায় যে তুমি খুব ভালো মতো এখান থেকে তুমি প্রিপারেশন নিছো এবং তুমি এখান থেকে জিনিসটা খুব বুঝতে পারছো। সবগুলোই পারবে আমি আশা করি আমার পড়ানোর পরে। ঠিক আছে? 15টা মডেল টেস্ট কোশ্চেন থাকবে। আমি আশা করি তুমি এগুলো খুব ভালো মতোই পারবে। সো এখন তুমি এখানে আসো যে আমাদের কি আছে লাস্টে? লাস্টে আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? কোনো কিছু, হুম, কোনো পদার্থ বা কোনো কিছু উপকরণ বা উপাদানের নামই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি? তোমার হচ্ছে কোনো উপকরণ বোঝাবে। কোনো পদার্থ বা উপাদান বা হচ্ছে উপকরণ বোঝাবে, হ্যাঁ? উপকরণ বোঝাবে, বোঝাবে। সেটা কি? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এখন যদি তোমাকে আমি বলি ওয়েল, ও আই ও আই এল, ওয়েল, এই ওয়েল মানে কি? তেল। এই তেল দ্বারা কি বোঝাচ্ছে? তেল দ্বারা কোনো পদার্থ বোঝাচ্ছে না? হ্যাঁ, পদার্থ বোঝাচ্ছে। তাহলে ওয়েল, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওয়েল দ্বারা হচ্ছে, আমি সুন্দর করে লিখে দিই তোমাদের নোটের মতো করে, তোমরা নিজেরাও এভাবে লিখে ফেলো, হ্যাঁ? তো ওয়েল, হ্যাঁ, ও আই এল, ওয়েল, এখান থেকে লেখো ওয়েল। ওয়েল দ্বারা কি বোঝাচ্ছে? তোমার পদার্থ বোঝাচ্ছে। এরপরে লেখা বলা হচ্ছে রাইস, আর আই সি ই, রাইস দ্বারা কি বোঝাচ্ছে? পদার্থ বোঝাচ্ছে। এরপরে তুমি যদি এখানে লেখো হচ্ছে, তুমি কি লিখবা? অনেক কিছুই লেখা যায়। তুমি এখানে দেখো, যদি লেখো হচ্ছে তুমি সুগার, এস ইউ জি এ আর, সুগার, এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। যদিও সুগার একটা আনকাউন্টেবল নাউন হবে, সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে?
আপাতত এখান থেকে লিখে ভালো যে এই সবগুলো আনকাউন্টেবল নাউন এটা কি একটা ম্যাটেরিয়াল নাউন। সো এরপরে তুমি যদি আরো এক্সাম্পল যদি আমি দেই, তুমি এখানে নিতে পারো হচ্ছে উড, উড, WOOD, উড। উড মানে কি কাঠ, উড মানে কাঠ, একটা পদার্থের নাম বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তার মানে কথা হচ্ছে যে কোনো নাউন দ্বারা যদি কোনো পদার্থ বা উপাদান বা উপকরণ বোঝায় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখান থেকে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, যেমন একটা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে থ্রো করা হলো যে দ্য নেকলেস ইজ মেড অফ দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই গোল্ডটা আসলে কি? এই গোল্ডটা তুমি কি বলবে এখানে, গোল্ডকে কি বলবা? দেখো তো গোল্ড কি কোনো উপাদান বোঝাচ্ছে কিনা? হ্যাঁ, উপাদান বোঝাচ্ছে, তাহলে গোল্ডটা কি আমাদের হবে, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, তাহলে গোল্ড কি হবে আমাদের, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হবে আচ্ছা আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো এতটুকু জানলেই এনাফ, ম্যাটেরিয়াল নাউন এতটুকু জানলেই হাই এনাফ। সো এখন চলো যে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি তোমরা এই সম্পর্কে হয়তো বা আর কোনো কনফিউশন থাকবে না। সো এইদিকে দেখো বলছে কি ওয়াটার, হ্যাঁ, ওয়াটার ইজ এ ড্যাশ নাউন, অথবা গোল্ড ইজ এ ড্যাশ নাউন। আমরা এখানে কি ওয়াটার, গোল্ড এগুলো কি দেখেছি আমরা, এগুলো ম্যাটেরিয়াল নাউন। সো এগুলো আমাদের কি হবে, ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো দ্বারা উপাদান পদার্থ বোঝাচ্ছে, এগুলো কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, রাইস কোন ধরনের নাউন? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। কই ম্যাটেরিয়াল নাউন, এই যে ম্যাটেরিয়াল নাউন। এরপর তোমাকে বলছে যে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই দেখো গোল্ড আছে। আচ্ছা, গোল্ড কোন ধরনের নাউন বলেছিলাম, গোল্ড কোন ধরনের নাউন, পদার্থ। স্বর্ণ কি একটা পদার্থ, সিলভার কি একটা পদার্থ, ডায়মন্ড কি একটা পদার্থ, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। মাটন মানে কি, মাটন মানে হচ্ছে গরুর মাংস, গরুর মাংস। তাহলে গরুর মাংস কি একটা পদার্থ না, একটা উপাদান না? গরু থেকে একটা উপাদান আইছে না, তার মানে এটা কি, এটা কি একটা একটা ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখো যে কেমিস্ট্রি, ওই যে কেমিস্ট্রির আগেই বলছিলাম, কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি প্রথমত হচ্ছে যে কোনো সাবজেক্টের নাম হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন কথা না থাকে বা অ্যাবস্ট্রাক্ট অপশনে না থাকে তখন হবে প্রপার নাউন। সো এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাবস্ট্রাক্ট আছে, তার মানে কি এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, সো মোটামুটি কিন্তু আমাদের এখান থেকে চারটা বিষয় আমরা কিন্তু ক্লিয়ার হতে পেরেছি, চারটা বিষয় আমাদের কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়েছি। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে তোমাদের এই যে আমাদের কি, আমাদের হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো চারটা বিষয় সম্পর্কে, এবং কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই টোটাল বিষয় সম্পর্কে হচ্ছে তোমাদের সাথে এখন হচ্ছে কিছু কোশ্চেন আনসার করবো, টোটাল সবকিছু মিলেই, মানে তোমার হচ্ছে র্যান্ডমলি, ঠিক আছে, র্যান্ডমলি হচ্ছে সবকিছু মিলেই তোমাদের এখান থেকে একটা কোশ্চেন থ্রো করে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে দেখো 44 নাম্বার, বলো তো 44 নাম্বার কি হবে, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। এই অনেস্টিকে আমরা কোন ধরনের নাউন বলবো, প্রপার নাউন বলবো? এটা কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে? না। আচ্ছা, অনেস্টি প্রপার নাউন কিসের ভিতরে? প্রথম কথা হচ্ছে নাউন হচ্ছে দুই প্রকার, একটা কনক্রিট নাউন, দুই নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে প্রথম বুঝতে হবে এটা কি কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি, যে নাউন ধরা যাবে, ছোঁয়া যাবে, অনুভব করা যাবে, সেটা কনক্রিট নাউন। যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখছো অনেস্টি, অনেস্টি মানে কি সততা, সততাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, তার মানে কি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। সো আমাদের এটা কি হবে, আমাদের হবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দেখো তারপরে কি 46 নাম্বার, বিউটি। হোয়াট টাইপ অফ নাউন ইজ বিউটি। এই বিউটিটা কোন ধরনের নাউন? আমরা জানি বিউটি মানে কি সৌন্দর্য, সৌন্দর্য ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাহলে এটা কি, এটা হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আমরা আরেকটু দূরে চলে যাব এখান থেকে, উম, সবগুলো অনেক কোশ্চেন এখান থেকে আছে তো। আচ্ছা দেখো এই যে নিচের কোনটি হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড, উড, হ্যাঁ আমরা জানি এটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। মাউথ, টিম, টিমটা কি, টিম কালেকটিভ নাউন। মাউথটা কি, প্রপার নাউন। নিফটা কি, নিফ মানে ছুরি, হ্যাঁ, তাহলে এটা তো হবে না, তাই না, নাইফ, এটা হচ্ছে একটা তোমার কমন নাউন। সো এদিকে আমাদের কি, উডটা হচ্ছে কি একটা প্রপার তোমার ম্যাটেরিয়াল নাউন। নিচের কোনটা হচ্ছে কালেকটিভ নাউন, বলো নিচের কোনটা কালেকটিভ নাউন? এই জুন দ্বারা কি বোঝাচ্ছে, জুন দ্বারা হচ্ছে কোনো মাস, একটা মাসের নাম বোঝাচ্ছে, তাই না, মাসের নামটা কি, জুন। জুন দ্বারা কি, আমরা জুন মাসকে বোঝাই, তাহলে এটা কি, এটা তো প্রপার নাউন, হ্যাঁ প্রপার নাউন। এরপর টিম, টিম দ্বারা কি দলকে বোঝায়, তাহলে কালেকটিভ নাউন। দল বোঝালে, সমষ্টি বোঝালে কি কালেকটিভ নাউন। মান্থ, মান্থ মানে কি মাস, তাই না।
তাহলে মাস কি বোঝাচ্ছে? এটা কমন নাউন। আর ওকে, তাহলে আমাদের কি লাগবে? কালেক্টিভ নাউন লাগবে। সো এই যে আমাদের কালেক্টিভ নাউন টিম। দেখো তো কি বলছে নিচের কোনটা কমন নাউন? মানে কমন নাউন পুপিলস নাকি শামীম? শামীম একজন ব্যক্তির নাম, তাহলে এটা ক্লাস নাকি টিম? টিমটা কি? টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন, ক্লাসটা হচ্ছে কালেক্টিভ নাউন। ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে একটা গ্রুপের সমষ্টিকে ক্লাস বলে, হ্যাঁ? দলের সমষ্টিকে। সো এই দুইটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। আর এইটা হচ্ছে আমাদের প্রপার নাউন, একজন ব্যক্তির নাম। আর এটা পুপিলস মানে কি? পুপিলস মানে কি? পুপিলস মানে হচ্ছে শিক্ষার্থী। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের তোমার কমন নাউন। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্তই আমাদের এইটার আলোচনা থাকলো। এখন চলে আসো যে আমরা যে বিষয়গুলো আরো দেখব আস্তে, আস্তে। সেটা হচ্ছে আমরা এখন দেখব যে নাউন, হ্যাঁ? নাউন কিন্তু আমরা এখনো শেষ হয় নাই। নাউন আমরা ১ম এ দেখেছি, নাউন হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখেছি যে কনক্রিট নাউন হচ্ছে ৪ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, দেন হচ্ছে আ কালেক্টিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং এগুলো থেকে আমরা অনেক কিছু এমসিকিউ কিন্তু সমাধান করে ফেলেছি। সো এখন তোমাদেরকে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে নাউন। আবার নাউন হচ্ছে গণনার ভিত্তিতে আবার ২ প্রকার, হ্যাঁ? নাউন। নাউন এখন কি গণনার ভিত্তিতে আমরা গুনবো, ঠিক আছে? নাউনকে গণনার ভিত্তিতে বলা হয় NOUN। আল্লাহ! কি ভুল করলাম। আচ্ছা, NOUN নাউন। নাউনকে গণনার ভিত্তিতে কি বলবো? ২ প্রকার বলবো। একটা কি কাউন্টেবল নাউন, হ্যাঁ? কাউন্টেবল। কাউন্টেবল নাউন, আরেকটা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে নাউন গণনার ভিত্তিতে কত প্রকার? নাউন হচ্ছে গণনার ভিত্তিতে ২ প্রকার। একটা কি কাউন্টেবল নাউন, আরেকটা কি আনকাউন্টেবল নাউন। তোমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন খুব ভালো করেই বোঝো। তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এবং অনেকগুলো আনকাউন্টেবল তোমাকে আমি লিখে দেব, যেগুলো তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তোমাকে কিছু আনকাউন্টেবল নাউন লিখে দেব, যেগুলো তোমার যারা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাউন্টেবল মানে কি? যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না সেগুলো কি? সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হবে। সো তোমাকে আমি যদি বলি বলো তো ভাই বুক, এই বুক, এই বুকটা কি গোনা যায় কিনা? হ্যাঁ, বুকটা গোনা যায়। একটা বই, ২টা বই, তারপর এটা কি কাউন্টেবল নাউন। আমি তোমাকে বললাম বলো তো ভাই পেন, PEN, পেন। এই পেনটা কি গোনা যায় নাকি? হ্যাঁ, গোনা যায়। একটা কলম, ২টা কলম, তো এটা কি কাউন্টেবল নাউন। ওকে। তার মানে যেটা গোনা যাবে সেটা কাউন্টেবল নাউন। আর যেটা গোনা যাবে না সেটা কি? আনকাউন্টেবল নাউন। অথবা আরেকভাবে মনে রাখতে পারো, যে নাউনকে আমরা প্লুরাল করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যে নাউনকে কখনোই প্লুরাল করতে পারি না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? তোমার এখানে দেখো গণনা করা যাবে। গণনা করা যাবে। করা যাবে। তো ১ নাম্বার নিয়ম হচ্ছে গণনা করা যাবে। ২ নাম্বার নিয়ম হচ্ছে কি? সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। ফর্ম আছে। সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। আর আনকাউন্টেবল নাউন কি? যে নাউনকে হচ্ছে গণনা করা যাবে না। ঠিক আছে? গণনা করা যাবে না। গণনা করা যাবে না। যাবে না। গণনা করা যাবে না। প্লুরাল ফর্ম নাই, হ্যাঁ? প্লুরাল ফর্ম নাই। ফর্ম নাই। প্লুরাল ফর্ম নাই। এখন তোমাকে আমি বললাম, ভাই বলো তো, এইদিকে ওয়েল, OIL, ওয়েল, হ্যাঁ? ওয়েল। ওয়েল মানে কি? তেল। ওয়েল। এই ওয়েলটাকে গোনা যাবে? গোনা যাবে না। তাহলে এটা কি? আনকাউন্টেবল নাউন। তোমাকে আমি বললাম যে ভাই রাইস, ওই যে বলছিলাম রাইস, এগুলো কি? কালেক্টিভ নাউন ছিল, তাই না? তো কালেক্টিভ নাউন গুলো কি? কালেক্টিভ নাউন গুলো হচ্ছে তোমার, সরি, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন গুলো কি? ম্যাটেরিয়াল নাউন গুলোই হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আনকাউন্টেবল নাউন। সো দেন হচ্ছে রাইসটা কি? রাইস গণনা করা যায় না। ১ টা চাল, ২ টা চাল গণনা করা যায় না। সো এটা কি? এটা হচ্ছে গণনা করা যায়, বাট এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেউ গুনে কোনো বিক্রি করবে তোমার কাছে? হ্যাঁ, ওকে। তোমার যে ওয়াটার বলি, ওয়াটার মানে পানি। পানি গুনতে পারবা না। এটা কি? আনকাউন্টেবল নাউন। তোমাকে বলা হলো হচ্ছে ভাই বলো তো, এইদিকে বলো তো যে আ বলো তো স্যান্ড, বালি, হ্যাঁ? স্যান্ড, স্যান্ড বালি গোনা যায় না। তারপরে সুগার, চিনি গোনা যায় না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তোমার একটা আনকাউন্টেবল নাউন। এগুলো কি? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন তোমাকে আমি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? গুরুত্বপূর্ণ কিছু আনকাউন্টেবল নাউন আমি লিখে দিচ্ছি। ইম্পোর্টেন্ট আনকাউন্টেবল নাউন। তুমি খাতায় লিখে ফেলো, হ্যাঁ?
ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন তুমি খাতায় সুন্দরভাবে লিখে ফেলো। সো ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউনের ভিতর আমি তোমাকে লিখে দিচ্ছি, এগুলো খুবই খুবই বারবার পরীক্ষায় আসবে, খুব বারবার পরীক্ষায় আসবে। এক নম্বর লেখো রাইস, রাইস, সিনারি, সিনারি, এরপর লেখো সিনারি, ওকে সিনারি। তার মানে এইগুলো মনে রাখবা, খুব ভালো মতো মনে রাখবা যে ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন হচ্ছে কি রাইস, স্যান্ড, মানি, অ্যাডভাইস, হোমওয়ার্ক, নিউজ, লেগেজ, ব্রেড, ফার্নিচার, ইনফরমেশন, সোপ, ইকুইপমেন্ট, ওয়ার্কস, ওয়েদার, তারপরে কি মেশিনারি, ট্রাফিক, সিনারি, ইটিসি। ওকে, সো এখন তোমাদেরকে একটা বিষয় আমি শেয়ার করি, সেটা কি, ধরো যে এইখান থেকে তুমি ফার্নিচার, ঠিক আছে, এফ ইউ আর ফার্নিচার, টি ইউ আর ই এস, এই যে এস দিলা লাস্টে, এস দেওয়া মানে কি, এটা তোমার ভুল হলো। আনকাউন্টেবল নাউনকে কি বলছি, প্লুরাল ফর্ম নাই। আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার, কোনো প্লুরাল ফর্ম নাই। সো এটা তুমি কখনোই করতে পারবা না। এইদিকে একটা জিনিস মনে রাখো, মানি, মানি মানে কি, মানি, হ্যাঁ মনে হয় মানি, এইটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। মানি আনকাউন্টেবল নাউন, কিন্তু নোট, এন ও টি, এই যে নোট মানে টাকা, হ্যাঁ টাকা, 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 এটা কি, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। মানে যে টাকার নোটটা আছে এটা কি, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। কারণ আমরা নোট গুনি, একটা নোট, দুইটা নোট, তিনটা নোট, কিন্তু আমরা মানি গুনতে পারি না, ঠিক আছে। সো মানি আনকাউন্টেবল নাউন, কিন্তু নোট যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, সো এখন যে এই যে ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন দেখলে, এখন কিছু আছে যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমার, আচ্ছা ঠিক আছে, সো এইগুলো তুমি একটু মনে রাখবা, এগুলো তুমি একটু মনে রাখবা। সো এখন তোমাকে আমি আরেকটা জিনিস দেখাবো, যে কিছু কিছু আনকাউন্টেবল নাউনের প্লুরাল করলে অর্থগত একটু পার্থক্য হয়, হ্যাঁ। কিছু কিছু যেরকম কাউন্টেবল, আচ্ছা আনকাউন্টেবল, আনকাউন্টেবল আর হচ্ছে কাউন্টেবল, দেখো অর্থগত কি পার্থক্য হয়। এখানে দুই তিনটা মনে রাখবা, আশা করি যেতে এনাফ হবে। হ্যাঁ, তুমি এক নম্বরে দেখো যে তুমি বললো হচ্ছে ওয়ার্ক, এই ওয়ার্কটা কি, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন যার অর্থ হচ্ছে কাজ, কাজ। তুমি এটাকে যদি ওয়ার্কস করো, হ্যাঁ ওয়ার্কস করতে পারবা, সমস্যা নাই। ওয়ার্কস যদি করো তাহলে এটা কি হবে, সাহিত্য কর্ম, সাহিত্য কর্ম, কাউন্টেবল হইলো, ঠিক আছে, কাউন্টেবল হবে। এরপরে তুমি এখানে করলে ওয়াটার, ওয়াটার মানে কি, ওয়াটার মানে পানি, এটা ছোটকাল থেকে জানে আনকাউন্টেবল নাউন, তাই না, পানি। এটাকে কাউন্টেবল করলে কি হবে, ওয়াটার্স, ওয়াটার্স। এটা কি হবে, ওয়াটার্স মানে জলাশয় হবে, জলাশয়, যেটা কি কাউন্টেবল ফর্ম। এরপরে ৩ নম্বরে তোমাকে আমি আরেকটা দিই, সেটা হচ্ছে ড্যামেজ, ড্যামেজ মানে কি, ক্ষতি, ঠিক আছে, ড্যামেজ মানে ক্ষতি। আর এটার কাউন্টেবল ফর্ম কি হবে, ড্যামেজেস, DAMAGES, ড্যামেজেস মানে কি, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ, যেটা কিন্তু কাউন্টেবল, ক্ষতিপূরণটা কি কাউন্টেবল। সো এটা মনে রাখো, হ্যাঁ, যে আনকাউন্টেবল হচ্ছে এইগুলো, আর এগুলোর কাউন্টেবল ফর্ম হচ্ছে এইগুলো, অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এখন এখন আমরা দেখি যে এখান থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস করি, ঠিক আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মাঝে আমরা কয়েকটা প্র্যাকটিস করে বসি, তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো আরো ভালো ক্লিয়ার হতে পারবো। এই দেখো এইখানে কি বলেছে, এখানে বলছে যে চুজ দ্য কাউন্টেবল নাউন, নিচের কোনটি কাউন্টেবল নাউন, নিউজ পেপার, ওয়াটার, ফাইন আর হচ্ছে ম্যাজিক, নিচের কোনটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এখানে নিউজ পেপারটা কি, নিউজ পেপার হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন। ওকে, সো এটা দেখো যে চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো, নিচে থেকে কোনটা কাউন্টেবল, লাভ, লাভটা কি গণনা করা যাবে, মিউজিক কি গণনা করা যাবে, বালি কি গণনা করা যাবে, মেসেজ, হ্যাঁ একটা মেসেজ, দুইটা মেসেজ, তিনটা মেসেজ, সেক্ষেত্রে আমাদের কি, এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, সরি কি হবে আমাদের এটা, হ্যাঁ কাউন্টেবল নাউন। পরে ৭০ দেখো যে হু চুজ দ্য আনকাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল, ড্রিম মানে স্বপ্ন, সল্ট, হ্যাঁ সল্ট, থট আছে টেবিল, দেখো এই থটটা কি, থটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ড্রিমটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সল্টটা কি, সল্টটা হচ্ছে লবণ, একটা ম্যাটেরিয়াল নাউন, বা যেটাকে আমরা বলি গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। ওকে, সো এই দিক থেকে আমরা দেখলাম বিষয়গুলো। এখন যদি আমরা আবার এদিকে চলে যাই, আমি তোমাদেরকে কয়েকটা বিষয় দেই, এই যে তোমাদের আগে থেকে যে লেখা, হ্যাঁ যেমন বললাম, বলো তো ভাই, মেশিনারি, মেশিনারি কোন ধরনের নাউন, এটা কি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হবে, ঠিক আছে। বলো তারপর ফার্নিচার কোন ধরনের নাউন, আনকাউন্টেবল নাউন।
তো এরকম এই বিষয়গুলো যে ইম্পর্টেন্ট যে আনকাউন্টেবল নাউন গুলো আছে এগুলো তোমার জানাটা খুব জরুরি। কারণ এখন আমরা যে ডিটারমিনারের অধ্যায়ে যাব সেই ডিটারমিনার অধ্যায়ে কিন্তু তোমার এটা খুবই বেশি প্রয়োজন হবে। ঠিক আছে? আমাদের ডিটারমিনারের অধ্যায়ে এটা খুবই বেশি প্রয়োজন পড়বে। সো এখন আসো যে আমাদের এই যে ডিটারমিনারে চলে যাই আমরা। ঠিক আছে? আচ্ছা, কি হলো? আচ্ছা, ডিটারমিনার অর্থাৎ আমরা কিছু ডিটারমিনার দেখব যেগুলো কি যেগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। বিফোর কাউন্টেবল নাউন, বিফোর কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর আর কিছু দেখবে সেটা কি বিফোর আনকাউন্টেবল, বিফোর আনকাউন্টেবল নাউন। কিছু ডিটারমিনার বসবে সব অল, হ্যাঁ, কাউন্টেবল আনকাউন্টেবল সবার পূর্বে বসে। ঠিক আছে? সো এখান থেকে আমি একটু এখান থেকে আমি একটু ভাগ করে দিচ্ছি। আচ্ছা, স্কেল টানি তাই না? আচ্ছা, এদিকে হচ্ছে তোমার এদিকে আমি একটু ভাগ করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? ওকে, এই আর হচ্ছে এই। ওকে, তারপরে খুব একটা সমান হয়নি। যাই হোক, সো এখন দেখো যে বিফোর কাউন্টেবল নাউন আর বিফোর কাউন্টেবল নাউনের পূর্বে কি কি থাকে। বিফোর কাউন্টেবল নাউনের পূর্বে তুমি কয়েকটা জিনিস মনে রাখবা। তোমার অনেক কিছু মনে রাখার দরকার হবে না। তুমি হচ্ছে কয়েকটা জিনিস মনে রাখবা। সেটা কি? সেটা হচ্ছে ফিউ জাতীয়, ফিউ, ফিউ জাতীয় সবকিছু হবে। ফিউ জাতীয় কি কি আছে? এ ফিউ, তারপরে কি দা ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, লিটি, এরকম। ঠিক আছে? এরপরে কি দেখবে? এরপরে মেনি। এই মেনি যেটা আছে এটা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে শুধুমাত্র। এরপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার দা অথবা এ নাম্বার অফ, নাম্বার অফ। এইগুলো কি? এই তিনটা জিনিস হচ্ছে শুধু তোমার বিফোর কাউন্টেবল নাউন। এই তিনটা জিনিস কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে? এই তিনটা জিনিস কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কে বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাটা খুব যেরকম লিটিল, লিটিল জাতীয় সবকিছু কি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এরকম হচ্ছে এ লিটিল, তারপর হচ্ছে দা লিটিল, দা লিটিল, এরকম, হ্যাঁ। আর এটা কি বসবে? মেনি থেকে এখানে মেনির আনকাউন্টেবল হচ্ছে মাছ। আর এখান থেকে কি অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর যে অল আনকাউন্টেবল কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার গুলো বসতে পারে, মানে এই কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। আলোর মতো, আলো সব তরকারিতে দেওয়া যায়, সো এটাও সব তরকারি মানে সব জায়গায় বসবে। সেটা কি? সেটা হচ্ছে এ লট অফ, খুব গুরুত্বপূর্ণ। এ লট অফ, লট অফ, এ লট অফ। অথবা তুমি বলবা এ লট অফ বলবা, অথবা তুমি এখানে বলবা হচ্ছে লটস অফ, এল ও টি এস, লটস অফ, যে কোনো একটা বলবা। ওকে, এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে তোমার সাম। ঠিক আছে? সাম, এস ও এম ই, সাম, সাম। এরপরে হচ্ছে তোমার এনি, এ এন ওয়াই, এনি, সাম, এনি। আচ্ছা, আচ্ছা, এই এই তিনটাই থাক। আর প্লান্টি অফ, হ্যাঁ, প্লেন্টি অফ মানে প্রচুর, পি এল ই এন টি ওয়াই, প্লেন্টি অফ। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের উপর বসবে শুধুমাত্র এইগুলো। এইগুলো শুধুমাত্র তোমার আনকাউন্টেবল নাউনের উপর বসবে। আর এইগুলো কি? এইগুলো তোমার হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসবে। ক্লিয়ার? ওকে, সো এখন যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, নিচে আমরা হচ্ছে এইটা একটু কেটে দিতে হবে, সবই তো চলে যাচ্ছে তাই না? আচ্ছা, প্যারা নাই, এখান থেকে আমরা একটা দাগ দিয়ে দিই। আচ্ছা, এই যে, তারপর হচ্ছে কি এদিকে হচ্ছে এই যে। তো আমি এখান থেকে একটা তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য এটা রাখলাম, কারণ এখান থেকে এক্সাম্পল না দিলে তুমি বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? আমি তোমাকে বললাম যে আই নিড ড্যাশ ফার্নিচার, ফার্নিচার।
আই নিড ড্যাশ ফার্নিচার। আচ্ছা বলো তো এই ফার্নিচারটা কি? ফার্নিচার যে আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখো। তো এইখানে আমি বললাম যে এই ড্যাশে কি বসবে? এই ড্যাশে কি বসবে হচ্ছে মেনি, এই ড্যাশে কি বসবে মাছ, এই ড্যাশে কি বসবে হচ্ছে তোমার সাম, নাকি এই ড্যাশে বসবে হচ্ছে এ লট অফ? লট অফ কোনটা বসবে বলো তো? যে বললাম আই নিড ড্যাশ ফার্নিচার, হ্যাঁ, তাহলে এই ড্যাশে কি বসবে? ফার্নিচার কি? ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে কে কে বসতে পারে? লিটিল, মাছ, অ্যামাউন্ট অফ। তাহলে লিটিল, মাছ, অ্যামাউন্ট অফ, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হতে পারে? আমাদের অ্যান্সার হতে পারে মাছ হতে পারে। হুম। আবার আমরা দেখতে পাচ্ছি এইগুলো আছে, এইগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে, তার মানে এইগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। সেখান থেকে সাম বসতে পারে, আমাদের সামও উত্তর হবে। এদিকে দেখতে পাচ্ছি এ লট অফ, আচ্ছা লট অফ তো বসতে পারে, লট অফ উত্তর হবে। তবে শুধু উত্তর হবে না কি, মেনি হবে না, কারণ মেনিটা কি, মেনিটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। মেনিটা কি হবে? শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। ওকে, সো এখন তোমাকে আমি এখানে একটা এক্সাম্পল দেই। বললাম যে আই হ্যাভ ড্যাশ বুকস, বুকস, তাহলে এ নাম্বার দিলাম হচ্ছে মাছ, বি নাম্বার দিলাম মেনি, সি নাম্বার দিলাম হচ্ছে সাম। ওকে, এবং আরেকটা দিলাম যে আই হ্যাভ ড্যাশ ওয়ার্ক, আই হ্যাভ ড্যাশ ওয়ার্ক। ওকে, এখানে এ নাম্বারটা দিলাম হচ্ছে মাছ, বি নাম্বারটা দিলাম হচ্ছে মেনি, সি নাম্বার দিলাম হচ্ছে সাম। এখন তুমি বলো আমাদের অ্যান্সার কোনটা কোনটা হবে? আচ্ছা বুকসটা কি? বুকসটা একটা কাউন্টেবল নাউন, তাই না? কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের পূর্বে কে বসবে? মাছ তো বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে না, তাহলে এখান থেকে মেনি বসতে পারে, আর কি সাম, কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসতে পারে। তো আমাদের এখান থেকে অ্যান্সার বি আর সি। এখন কি আই হ্যাভ ড্যাশ ওয়ার্ক, ওয়ার্কটা কি? ওয়ার্কটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক কি একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে না, মাছ বসতে পারে, আর কি বসতে পারে? সাম বসতে পারে। তো আমাদেরকে এখানে মাছ আর সাম দুইটা অ্যান্সার। ওকে, তার মানে কাউন্টেবল নাউনের আনকাউন্টেবল নাউনের যে ডিটারমিনারগত পার্থক্য, এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সরাসরি চলে যাবে হচ্ছে আমাদের কোশ্চেন প্র্যাকটিসে। কোশ্চেন প্র্যাকটিসে গিয়ে এগুলো আমরা দেখবো। আচ্ছা এইদিকে দেখো তো, ওই যে 267 নম্বরে কি আছে? বলছে ড্যাশ পিপুল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। হ্যাঁ, ড্যাশ পিপুল, পিপুল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। আচ্ছা পিপুলটা কি? পিপুলটা অবশ্যই কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনকে লেস জাতীয় কিছু বুঝবে? লিটিল থেকে তো লেস আসে, তার মানে হবে না। লিটিল জাতীয় সবকিছু কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে না। লিটিল আনকাউন্টেবল নাউনের পূর্বে হবে না। লিস্টটা কি? লিটিল থেকে আসে, হবে না। সো কি, যে ফিউ, ওই যে ফিউ থেকে আইছিল, তাহলে আমাদের কি সি নাম্বারটা অ্যান্সার। এখন দেখো 271 বলছে যে আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার, আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। এখানে ফার্নিচারটা কি? ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পরে কি মোর বসে? না। মিনি বসে? না। ট্রু বসে? না। রিটার্মিনার কি দেখছে? মাছ। ওকে, মাছ বসছে। 72 গিভ মি ড্যাশ মিল্ক, মিল্ক মানে কি? দুধ। এটা কি গণনা করা যায়? গণনা করা যায় না, তাহলে কি এটা কি আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে এখন কি হবে? এখন দা লিটল হবে, লিটল হবে, লিটল হবে না ফিউ হবে? আচ্ছা লিটিল মানে কি? একেবারে নাই। যদি বলি গিভ মি লিটিল মিল্ক, আমাকে একটুকু দুধ দিও না। যদি বলি যে গিভ মি এ লিটিল মিল্ক, আমাকে একটুখানি মিল্ক দাও। সো সেক্ষেত্রে কি মানে অল্প কিছু হতে হচ্ছে এ লিটিল। এ লিটিল মানে কি? অল্প কিছু। এ লিটিল, এ লিটিল মানে হচ্ছে অল্প, অল্প কিছু বোঝায়। আর শুধু লিটিল মানে কি? শুধু লিটিল মানে হচ্ছে নাই বোঝায়, একেবারেই নাই। শুধু লিটিল মানে কি? একেবারেই নাই। ঠিক তেমনি ফিউ মানে কি? একেবারেই নাই। আর এই ফিউ মানে কি? অল্প কিছু আছে। আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন মাই ইউনিভার্সিটি, তাহলে আমার অল্প কিছু বন্ধু ইউনিভার্সিটিতে আছে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটিতে একজন বন্ধু নাই। সো এরকম হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে যদি আমরা আসি যে এদিকে আমরা দেখব যে আরো কিছু আমরা প্র্যাকটিস করি। আচ্ছা দেখো এই যে 84 নাম্বার কি বলছে যে সিস্টার গেভ হিম ড্যাশ ওয়াটার, সিস্টেম গেভ হিম ড্যাশ ওয়াটার। ওয়াটার থেকে আনকাউন্টেবল নাউন, সো ফিউ হবে না আর মেনি হবে না। তাহলে কি হতে পারে? এ লিটল হতে পারে,
আর একটা হতে পারে কি এ লট হতে পারে। আচ্ছা এ লট তো হয় না, তাই না? এ লট হয় না, লট অফ হইতে হয়, লট অফ হইতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি বি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের এতটুকুই যথেষ্ট। এরপরে আমরা দেখব, এরপরে হচ্ছে আমরা দেখব, ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে নাম্বার আর জিরান্ড। সো নাম্বার, নাম্বারটা কি? নাম্বারটা কি আমরা জানি সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এদিকে দেখবা যে আমরা কিছু, এগুলো তো মুখস্থ জিনিস। সেক্ষেত্রে এগুলো আমি বুঝাই না, এগুলো জাস্ট তোমাদের একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। এই লিস্টটা তুমি জাস্ট মুখস্থ করবে, একবারে ঠাটা মুখস্থ করবা। কারণ এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে? সো নাম্বার দেখো কি বলছে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার কি হয়? দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা কি? আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। সো সিঙ্গুলার নাম্বারটা কি? দেখো যে ডেটাম, মিডিয়াম, এগুলো থেকে কি আসে? ডাটা, মিডিয়া। সো আমরা জাস্ট একটা তোমাকে একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি যে ইউএম থাকলে, সিঙ্গুলারে যদি ইউএম থাকে তাহলে প্লুরাল করতে গেলে ইউএম বাদ দিয়ে তুমি এ লিখবা। ঠিক আছে? তারপরে যদি এখান থেকে যদি আমি দেখি যে ফিনোমেনন, ঠিক আছে? যদি সিঙ্গুলার নাম্বারে অন থাকে তাহলে অনটা বাদ দিয়ে তুমি এ লিখবা। যেরকম হচ্ছে দেখো ফিনোমিনন, তুমি এখানে কি লিখছো? ফিনোমেনা। ঠিক আছে? তাহলে কেউ ক্রিটেরিয়ন, হ্যাঁ ক্রিটিরিয়ন, ক্রাইটেরিয়া, আচ্ছা ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, তাহলে ও এন কাইটে দিয়ে ও লিখছো। এরপর লেখা দেখছো যে ও, দুটা দুটা ও থাকলে তুমি কি করবা? ডাবল ই করে দেবা। যেরকম চাইল্ড, চাইল্ড, ঠিক আছে? চাইল্ড, আচ্ছা দুইটা ও নেই এখানে, তাই না? চিলড্রেন, আচ্ছা এটা বাদ। এই যে, এই যে গোস, দেখো গোস, গোস মানে কি? রাজহাঁস, তাই না? তো এখানে কি গিস, জি ডাবল ই এস ই, গিস, দেখো দুইটাও ছিল, দুইটাই করে দিচ্ছে। সো এফ অথবা এফ ই থাকলে সেটা কি? ভি করে দেবা। যেরকম লিফ মানে কি? একটা পাতা, আচ্ছা লিভস মানে কি? অনেকগুলো পাতা। ওয়াইফ মানে বউ, আর ওয়াইফস মানে কি? অনেকগুলো বউ, তাই না? আচ্ছা, এই যে আইএক্স বা ইএক্স থাকলে কি করবা? আইসিএস করে দেবে, অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্সেস, ইনডেক্স, ইনডেক্সেস। সো এগুলো এরকম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তাহলে নাম্বার কিন্তু আর দেখানোর কিছু নেই, নাম্বার এইটাই। নাম্বার তোমাকে মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি পারবা না। চলো, নাম্বার যদি মুখস্থ হয়ে থাকে তাহলে তোমাকে হচ্ছে আমি কিছু প্র্যাকটিস দেখাই। হ্যাঁ, নাম্বার মুখস্থ হয়ে থাকলে তোমাকে কিছু প্র্যাকটিস দেখাই, তাহলে হয়তোবা তোমার এটা বুঝতে আরো বেশি ইউজফুল হবে। সো চলো তো এখান থেকে আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাই। এদিকে দেখো নাম্বার থেকে প্র্যাকটিস আছে অনেকগুলো। এই যে এক নাম্বারটা দেখো, এক নাম্বারটা কি আছে? দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম। কোনটা হচ্ছে প্লুরাল ফর্মে নাই? হ্যাঁ, কোনটা প্লুরাল ফর্মে নাই? তুমি দেখো যে ও ম্যান, ও ম্যানটা কি? ও ম্যান সিঙ্গুলার, কারণ ম্যান মানে কি? ও ম্যান সিঙ্গুলার। হ্যাঁ, ম্যান মানে একজন মানুষ। হ্যাজ এ প্লুরাল, নিজের কোনটা প্লুরাল ফর্ম? সরি আমি ভুল হয়েছে, নিচের কোনটা আছে প্লুরাল ফর্ম? ও ম্যান সিঙ্গুলার আছে বাদ, ইনভেন্টর সিঙ্গুলার আছে বাদ, মাউস কি? সিঙ্গুলার আছে বাদ। তাহলে ইনফরমেশন, ইনফরমেশন কে যে বলছিলাম আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কি? সবসময় সিঙ্গুলার। সেক্ষেত্রে এটা কি? ইনফরমেশন একটা সিঙ্গুলার নাম্বার হবে। আচ্ছা, মাউসের প্লুরাল ফর্ম কি? মাইস, জানো? মাউসের প্লুরাল ফর্ম আছে মাইস, এম আই সি, মাইস। ইনভেস্টর, ইনভেস্টরস। ও ম্যান, ও মেন। ওকে, সো এরপরে দেখা হচ্ছে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ সিঙ্গুলার। নিচের কোনটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ড? হ্যাঁ, ইথিক্স, বুকস, ইউনিভার্সিটিস, প্রিন্সেস। সো এইখানে দেখতে পাচ্ছ যে বুকস, বই মানে কি? একটা বই, আর বুকস মানে কি? অনেকগুলো বই। ঠিক তেমনি প্রিন্সেস মানে কি? অনেকগুলো রাজা। ইউনিভার্সিটিস মানে অনেকগুলো ইউনিভার্সিটি। কিন্তু ইথিক্স, ইথিক্স মানে কি? নীতি নৈতিকতা। এটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, প্লুরাল মনে হলেও কিন্তু এটা সিঙ্গুলার। সো এই যে দেখো ৩ নম্বরে চলে আসছে। ৩ নম্বরে দেখো যে ডেটে আইছে ডেন্টালে, যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এন সিঙ্গুলার ফর্ম? এজেন্টা, এজেন্টা, ওই যে বলছিলাম এজেন্টা, লাস্টে এ থাকলে কি? সেটা প্লুরাল, তাহলে এটা হবে না। ফর্মুলা, হ্যাঁ, তারপরে কি হবে? তাহলে রেডিয়াস, এই যে রেডিয়াস, এটা হচ্ছে আমাদের প্লুরাল। এটা তোমাকে মুখস্থ করতে হবে ভাই, মুখস্থ ছাড়া ওয়ে নাই। এই যে অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু ছিল, এটা সিঙ্গুলার। অ্যাপেন্ডিক্সেস, এটা সিঙ্গুলার কি? অ্যাপেন্ডিক্স। সো এটা হবে অ্যান্সার। এজেন্ডা, এই দেখো আইডেন্টিফাই প্লুরাল ফর্ম, কোনটা হবে? কোনটা হবে? যে রেডি, রেডি। আর এটা সিঙ্গুলার কি? রেডিয়াস, রেডিয়াস, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, রেডি হচ্ছে প্লুরাল। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, সো এটাকে আমি দেখাচ্ছি না, এগুলো একটু মুখস্থ করার বিষয়, এগুলো মুখস্থ করে ফেলবে। আমি এখানে লিস্ট কিন্তু মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। সো এরপর এদিকে চলে আসবো, এদিকে চলে আসবো হচ্ছে জেন্ডার। জেন্ডার কত প্রকার দেখো? জেন্ডার হচ্ছে কিন্তু ৪ প্রকার। জেন্ডার মানে কি? জেন্ডার ৪ প্রকার। একটা কি? মাস্কুলিন জেন্ডার মানে পুরুষবাচক জেন্ডার, ফিমেল জেন্ডার মহিলাবাচক, কমন জেন্ডার মানে হচ্ছে তুমি বুঝবা না আসলে এটা কি বোঝায়। যেমন ম্যাসকুলিন জেন্ডার মানে কি? আমি যদি ম্যান বলি, এম এ এন, ম্যান, ম্যান মানে কি? পুরুষ জাতি, হ্যাঁ পুরুষ। আমি যদি বলি হচ্ছে বয়, বয় কি? পুরুষ, তাই না?
এখন ফেমেইন মানে কি? ফেমিন মানে হচ্ছে তোমার ও মেন, ঠিক আছে? ও মেন, ও ম্যান, ও ম্যান হচ্ছে পুরুষ। গার্ল মানে কি? গার্ল, এটা কি? এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার হবে, ফিমেইন জেন্ডার হবে। আর কমন দ্বারা কি বোঝাচ্ছে? কমন দ্বারা হচ্ছে তুমি বুঝবা না ওটা পুরুষ নাকি মহিলা। যেমন কি চাইল্ড। আচ্ছা, চাইল্ডটা কি পুরুষ বোঝাচ্ছে না মহিলা বোঝায়? একজন শিশু, এটা কি পুরুষ না মহিলা? তুমি কনফিউজড। তখন কি হবে? সেটা কি কমন জেন্ডার হবে। তুমি বলবা ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে অনাথ। আচ্ছা, অনাথটা কি তোমার বা শিশু, যাই হোক, শিশুটা কি তোমার পুরুষ না মেয়ে? তুমি কিভাবে বুঝবা ছেলে না মেয়ে? তুমি কনফিউজ, তাহলে এটা কি কমন জেন্ডার হবে। যেরকম স্টুডেন্ট, এই যে আমরা স্টুডেন্ট বলি, স্টুডেন্ট বলি, এটা কি? এটা কি আসলে ছেলে বোঝায় না মেয়ে বোঝায়? হ্যাঁ, আমরা কিন্তু জানি না। তার মানে এটা কি হবে? এটা কি কমন জেন্ডার হবে। আর নিউট্রাল জেন্ডার মানে কি? নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে তোমার যেগুলো তোমার হচ্ছে বস্তুবাচক আছে, বস্তুবাচক নাউনগুলো কি নিউট্রাল জেন্ডার। যেরকম হচ্ছে হাউস, নিভ, টেবিল, চেয়ার, বই, খাতা, এগুলোকে, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। ওকে, সো এখান থেকে এইগুলো একটু মুখস্থ করে ফেলবে। যে ম্যাসকুলিন জেন্ডার দেখো দেওয়া আছে সান, ডেথ, হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, টাইম, কারণ এগুলোকে পুরুষের সাথে তুলনা করা হয়। এই প্রতীকগুলোকে সামার, উইন্টার, এগুলোকে কি করা হয়? তোমার হচ্ছে ম্যাসকুলিন পুরুষের সাথে তুলনা করা হয়। যেমন সান মানে সূর্য, দেখো সূর্যের কিন্তু অনেক তীব্রতা আছে, এই কারণে কি সানকে বলা হয়েছে পুরুষবাচক। আচ্ছা, ডেথ, ডেথ মানে কি মৃত্যু, এটাকে পুরুষের সাথে তুলনা করা হয়। টাইম মানে কি সময়। তারপরে সামার মানে গ্রীষ্ম, উইন্টার। আর দেখো সৌন্দর্য ও ভদ্রতার প্রতীক সমূহ কি? শক্তির প্রতীক সমূহগুলোকে ম্যাসকুলিন জেন্ডার পুরুষদের সাথে তুলনা করা হয়। আর যেগুলো সৌন্দর্য ও ভদ্রতার প্রতীক সেগুলোকে কি বলা হয়? মেয়েদের সাথে তুলনা করা হয়, মানে ফিমেইন। যেরকম মুন, আর্থ, নেচার, অ্যাটম। আবার দেখো উইজার্ড, উইচ, এগুলো তোমার মুখস্থ করতে হবে। যেরকম হর্স, সেল, স্টেলেন, মেয়ার। তারপরে ব্যাচলর, মেইড অথবা স্পেন স্টার। হ্যাঁ, ব্যাচলর মানে অবিবাহিত ছেলে, স্পেন স্টার মানে কি অবিবাহিত মেয়ে, ঠিক আছে? ড্রেক মানে কি? ড্রেক মানে পাতিহাঁস। ডাক মানে কি? ডাক মানে হচ্ছে, আচ্ছা, ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁস, ডাক মানে হচ্ছে মহিলা হাঁস। ডগ মানে কি? কুকুর, মানে ছেলে কুকুর। আর বিটস মানে কি? মহিলা কুকুর। তার মানে আমরা ছেলেদেরকে, ছেলে কুকুরকে বলতে হবে ডগ, ঠিক আছে? আর যেটা ফিমেল ফিমেল কুকুর সেকে আমাকে বলতে হবে বিচ, ঠিক আছে? আচ্ছা, ড্রোনি মানে কি? ড্রোনি মানে হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোনি মানে কি? পুরুষ মৌমাছি। আর বি মানে কি? বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি। এই যে আমরা যেটা ইউজ করি বি, হ্যাঁ, বি মানে মৌমাছি ইউজ করি, সেটা কি? সেটা হচ্ছে স্ত্রী মৌমাছি, ফেমেইন জেন্ডার। ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো টেইলর, টেইলর মানে কি? ছেলে দর্জিকে বোঝায়। আর সে সেমস্ট্রেস, হ্যাঁ, এটা কি? মহিলা দর্জিকে বোঝায়। এটা মনে রাখবা। অ্যাক্টর, দেখো অ্যাক্টর মানে কি? আমরা বলি না, যাহ সাদিয়া ইমান তো খুব ভালো অ্যাক্টর, এটা কিন্তু ভুল বলি। অ্যাক্টর কি? অ্যাক্টর হচ্ছে ছেলেকে বোঝায়, ঠিক আছে? পুরুষ। আর অ্যাক্ট্রেস আমরা বলতে পারি সাদিয়া ইমান ইজ এ নাইস অ্যাক্ট্রেস, ঠিক আছে? তার মানে এটা কি হবে? এটা ফেমেইন জেন্ডার। ওকে, তো জেন্ডার চলে গেল। জেন্ডার চলে যাওয়ার পরে এইদিকে যদি আমরা এইদিকে আসি প্র্যাকটিসে, সেক্ষেত্রে জেন্ডার সম্পর্কিত আমরা কয়েকটা প্র্যাকটিস করলে হয়তোবা এখান থেকে আমাদের এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? আহ, আচ্ছা, এই দেখো ৭০ নম্বর, ৭০ নম্বর কি বলছে? যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ মাস্কুলিন জেন্ডার, নিচের কোনটা মাস্কুলিন জেন্ডার না? হ্যাঁ, আমরা একটু আগে দেখছি মেইডটা কি? মেইড মানে অবিবাহিত মেয়ে। ব্রাইড মানে কি? হ্যাঁ, ব্রাইড মানে হচ্ছে তোমার ওই যে বলে না ব্রাইড গ্রুম, মানে হচ্ছে নববধূ। হ্যাঁ, হেন মানে কি? মুরগি। মুরগি ডিম দেয়। তার মানে এটা আমরা জানি ভাই, এটা হচ্ছে ফিমেল জেন্ডার। তাহলে কোনটা ম্যাসকুলিন জেন্ডার? আচ্ছা, ডাজ নট হ্যাভ এ ম্যাসকুলিন জেন্ডার। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ ম্যাসকুলিন জেন্ডার? আচ্ছা, এখানে হয়তোবা ডাজ নট না, কোনটা ম্যাসকুলিন জেন্ডার এটা বলতে বলছে, এর জন্য ভার্বিন হবে। আচ্ছা, নিচের কোনটি ম্যাসকুলিন নাউন? হ্যাঁ, নিচের কোনটি ম্যাসকুলিন নাউন? ওই যে ডেথ, আমরা কি বলছিলাম? ডেথ, যেটা শক্তির প্রতীক, এটাকে কি ম্যাসকুলিন জেন্ডারের সাথে তুলনা করা হয়। আচ্ছা, এরপর দেখা বলছে ম্যাসকুলিন জেন্ডার ফর বি। এই বিটাকে আমরা কি বলবো? এটা কি ফিমেল জেন্ডার, হচ্ছে বি মৌমাছি, মেয়ে মৌমাছি। তাহলে এটা কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে তোমার এটার বীর আহ, পুরুষবাচক কোনটা? বীর পুরুষবাচক আমরা দেখছি যে বীর পুরুষবাচক ড্রনি। হ্যাঁ, ড্রনি, এই যে ড্রনি, সি নাম্বারটা। অরফান, অরফান মানে কি? অনাথ। আসলে এই অনাথ, অনাথটা কি তুমি জানো? এটা কি অনাথ কি ছেলে না মেয়ে? তুমি তো বললো অনাথ। অনাথ মানে কি? যার বাপ নেই মা নেই, হ্যাঁ, রাস্তায় পড়ে থাকে অনাথ। এটা কি ছেলে বোঝায় না মেয়ে বোঝায়? তুমি জানো না, তার মানে এটা কি কমন জেন্ডার, ঠিক আছে? দেখো হুইচ অফ দ্য ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার। কিং মানে রাজা, এটা ম্যাসকুলিন, ঠিক আছে? এম্পায়ার মানে সম্রাট, ছেলে বোঝায়।
কুইন মানে রানী, মেয়ে বোঝায়। আর সোভেরিয়ান মানে সার্বভৌমত্ব। তাহলে এটা দ্বারা আসলে কিছুই, আমি কি ছেলে বুঝাবো না মেয়ে বুঝাবো বুঝতেছি না। তার মানে এটা কি হবে? এটা কমন নাউন হবে, কমন জেন্ডার হবে। ওকে, দেখো 75 নাম্বার কি বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন। নিচের কোনটা হচ্ছে ম্যাসকুলিন? যেটা মেয়ার মানে কি? মেয়ার মানে ঘটকি, মানে ঘোড়ার স্ত্রী। ল্যাড মানে কি? ল্যাড মানে হচ্ছে তোমার ছেলে, ছেলে গরুর বাচ্চা, হ্যাঁ, শাবক বাচ্চা এরকম কিছু। সেক্ষেত্রে কি হবে? এটা হবে বি নাম্বারটা। সিবলিং মানে কি? সিবলিং মানে হচ্ছে ভাই বোন। সিবলিং মানে কি? ভাই বোন। এটা দ্বারা কি বোঝায়? এ ব্রাদার অর সিস্টার। ঠিক আছে, এ ব্রাদার অর সিস্টার। ওকে, মোটামুটি কিন্তু এখান থেকে শেষ হয়ে গেল তোমাদের। মোটামুটি আমি যেগুলো তোমাদের কাভার করতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো কাভার করে দিয়েছি। এখান থেকে তোমাদের হচ্ছে মূলত আমি কাভার করতে চেয়েছিলাম কি? আমি কাভার করতে চেয়েছিলাম হচ্ছে নাউন এবং হচ্ছে নাম্বার এবং জেন্ডার। তো তোমাদের নাউন, নাম্বার, জেন্ডার সবগুলো কাভার হয়ে গেছে। এই যে লেকচার শিটটা আছে এটা আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফ আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং তোমাদের হচ্ছে বলছিলাম যে তোমাদের মডেল টেস্ট 15টা কোশ্চেন থাকবে। সেই 15টা কোশ্চেন সহ কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। ওটা কিন্তু তোমরা মডেল টেস্ট অবশ্যই দেবে। কারণ ওটার মাধ্যমে তুমি বুঝতে পারবা এই ক্লাসটাকে তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে। এই মডেল টেস্ট হয়তোবা তোমাদের Google Drive ফর্মেও থাকতে পারে। Google Drive ফর্মের আকারেও থাকতে পারে অথবা তোমাদের একটা পিডিএফ আকারেও থাকতে পারে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেব। আর অবশ্যই এই প্লেলিস্টে আমি তোমাদের জন্য সকল ক্লাস রেখে দেবো। এই প্লেলিস্টে ক্লিক করে তুমি সকল ক্লাস করে নিবা। কারণ এখান থেকে ফ্রিতে তোমার হচ্ছে A to Z মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে। ১ টাকাও তোমার খরচ করতে হবে না বাইরের কোনো টিচারের কাছে। সো ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। যাতে তারাও এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে। তারাও এই ভিডিওগুলো দেখে একটু শিখতে পারে, একটু জানতে পারে যে মেডিকেল ভীতিটা আছে, ইংরেজি ভীতি আছে এখানে দূর করতে পারে। কারণ মেডিকেলের জন্য কিন্তু 15 মার্ক এখান থেকে আসবেই। সো 15 মার্কের ভিতরে যেন 12 নিশ্চিত হয় সে বিষয়টা একটু যাতে খেয়াল রাখতে পারো। সো ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে 2 নাম্বার ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।